ওয়েলকাম এভরিওয়ান। আমাদের হচ্ছে আজকে 6th সেশন আকি জাইবস মেন্টরশিপ প্রোগ্রামের। আজকের আমাদের সেশনটার নাম হচ্ছে লেভারেজিং ডিজিটাল মার্কেটিং টুলস। আসলে এখানে একটা ফ্রি ওয়ার্ড দেওয়া উচিত ছিল, তাহলে মনে হয় আরো বেশি অ্যাট্রাকটিভ হতো ব্যাপারটা। কারণ আজকে আসলে যে জিনিসগুলো যে আমরা কথা বলবো সবগুলো আসলে ফ্রি টুলসই, এটা শুধু বলার জন্য বলা না, এটা ইনশাল্লাহ যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন। সেশনটা শুরু করার আগে বা আমার ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস দিয়ে একটু শুরু করতে চাই। একটা জাস্ট হচ্ছে তথ্য বা স্ট্যাট যেটাকে আমরা বলি, সেটা দিয়ে একটু শুরু করি। জিনিসটা হচ্ছে যে নিয়ারলি 80% অফ মার্কেটিং এক্সিকিউটিভ স ইনক্রিজড রিটার্ন অন ইনভেস্টমেন্ট আফটার ইন্টিগ্রেটিং এআই টুলস ইনটু দেয়ার ওয়ার্কফ্লোজ। দিস শোজ দ্য স্ট্রং ইম্প্যাক্ট অফ এআই অন মার্কেটিং ইফেক্টিভনেস। এটা হচ্ছে ব্রাইট বিটের একটা রিপোর্ট। এটার অর্থ হচ্ছে যে আপনারা সবাই অলরেডি জানেন যে 2024টা পুরোটাই আসলে এআই টুলস দিয়েই মানে শুরু বা শেষ হয়েছে। চ্যাট জিপিটি দিয়ে শুরু হয়েছিল, এরপরে চ্যাট জিপিটি আদলে আসলে অনেক এআই টুলস আসে। তো এই যে এআই টুলস, এটা আসলে প্রথমে আমরা সবাই মনে করেছিলাম যে মনে হয় এটা আমাদেরকে রিপ্লেস করে ফেলবে, আমাদের কাজের মনে হয় আমাদের যে হিউম্যান লেবারটা আমরা দিয়ে থাকি সেটা মনে হয় মুছে ফেলবে। বাট পরবর্তীতে আসলে আমরা জানতে পারি যে দেখেন, আপনি যদি আপনার হিউম্যান লেবারের সাথে যদি আপনি এআই টুলটাকে ইন্টিগ্রেট করেন, সেটা কিন্তু আপনাকে মোর স্মার্ট করবে দেন ইয়োর কলিগ বা আদার্স অ্যাজ ওয়েল। তো এই জিনিসটাই আসলে স্ট্যাটের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে যে দেখা গেছে যে 80% মার্কেটিং এক্সিকিউটিভরা দেখেছে তাদের আরওআই ইনক্রিজ করেছে যখন তারা তাদের ডেইলি যে অপারেশন বা কর্মক্ষেত্রে তারা যে কাজগুলো করে সেটাতে যখন এআই টুল ইন্টিগ্রেট করেছে। আরো আমি জাস্ট দুইটা জিনিস আপনাদের সাথে একটু বলবো, সেটা হচ্ছে যে দেখেন, 99% অফ শপার্স ডু অনলাইন রিসার্চ অ্যাটলিস্ট সামটাইমস বিফোর পারচেসিং। অর্থাৎ কেউ যখন পারচেস করতে যায় কোনো কিছু, তার তার মধ্যে প্রায় 99% শপার্স তারা কিছু না কিছু অনলাইন রিসার্চ করে, which proves that having a strong digital marketing presence is key to reaching potential customers। অর্থাৎ আপনি যদি ধরেন একটা ব্যবসায়ী হয়ে থাকেন বা আপনি যে কোনো ধরনের যদি ব্যবসার সাথে জড়িত হয়ে থাকেন, আপনার যদি একটা স্ট্রং ডিজিটাল মার্কেটিং প্রেজেন্স না থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাপারে আপনার যে কনজিউমার বা কাস্টমাররা কিন্তু জানতে পারছে না। লাস্টলি যেটা এখানে বলবো যে দেখেন, 70% অফ কনজিউমার্স এক্সপেক্ট পার্সোনালাইজ ইন্টারাকশনস ফ্রম কোম্পানিজ অ্যান্ড 76% বিকাম ফ্রাস্ট্রেটেড ওয়েন দিস এক্সপেকটেশনস আর্নড মেড। এর অর্থ হচ্ছে যে দেখেন, 70% কনজিউমার যখন হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাপারে বা আপনার সোশ্যাল মিডিয়ার ব্যাপারে কিছু জানতে চান, ওরা যখন ইনফরমেশনগুলো পায় না, তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং আপনি কিন্তু সেই যাত্রায় আপনার কাস্টমার হারিয়ে ফেলছেন। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ডিজিটাল মার্কেটিং এবং এআই টুলস, এই দুইটার যে হ্যান্ড অন হ্যান্ড যে রিলেশন, এটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার আলামিন ভাইয়ের যে এটা ছিল কথা ছিল, ভাই আসলে চাচ্ছিলাম যে আমি যেন ইন্ট্রোডিউস করি আমাকে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শেখ মইনুর রহমান। আমি বর্তমানে কাজ করছি আকি জাইবসে অ্যাজ দ্য হেড অফ ডিজিটাল মার্কেটিং। এখন আমার যাত্রাটা যদি আমি একটু বলি, ডিজিটাল মার্কেটিং এর, আমি আসলে আমার যাত্রা শুরু করেছিলাম পিং ক্রিয়েটিভ লিমিটেড এর মাধ্যমে। এখানে হচ্ছে আমি ছিলাম এডিসন, এটা এডিসন গ্রুপের একটা সিস্টার কনসার্ন। এখানে আমি কিছু ওয়েল নন ব্র্যান্ডস লাইক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিম্ফনি মোবাইল, এই যাবতীয় কোম্পানি গুলার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস গুলো আমি হ্যান্ডেল করতাম। পরবর্তীতে আমি মুভ করেছিলাম ওয়ালেট মিক্স লিমিটেডে, এটা একটি ফিনটেক এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। সেখানে অনেকগুলো প্রজেক্টের মাঝে একটা প্রজেক্ট যদি আমি আপনাদেরকে বলি, হয়তো যারা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের দিকে আছেন তারা হয়তো চিনতে পারবেন। প্রজেক্টের নাম হচ্ছে সবার ঢাকা প্রজেক্ট। এটা একটা অ্যাপ ছিল যেটা আসলে আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের যারা সিটিজেন্স ছিল তাদের সাথে মেয়রের সাথে ডিরেক্ট একটা কমিউনিকেশন একটা অ্যাপ ছিল, যেটার পিছনে আসলে আমাদের কোম্পানির একটা অবদান ছিল। পরবর্তীতে আমি চলে আসি এমটুসিস টেকনোলজিসে, এটা একটা ইউএস বেসড অর্গানাইজেশন, এবং এখানে আমি তাদের যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো সেটার ইনবাউন্ড মার্কেটিং নিয়ে আমি কাজ করতাম। এবং এরপর আমি চলে যাই হচ্ছে টিম লিডার হিসেবে বিজেআইটি গ্রুপে, যেটি একটি বাংলাদেশ জাপান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, এবং এখানে আমি তাদের প্রোডাক্ট বা সার্ভিসেস ডিজিটাল মার্কেটিং এফোর্টস গুলো প্রমোট করার কাজ করতাম। এবং বর্তমানে আল্লাহর রহমতে আমি আছি কি জায়বসে অ্যাজ দ্য হেড অফ ডিজিটাল মার্কেটিং। সো এটাই আমার ব্যাপারে একটা শর্ট ইন্ট্রোডাকশন। এবার আমি একটু আমাদের মেইন যে এজেন্ডা আজকে প্রেজেন্টেশনে, সেখানে যদি চলে আসি। এখানে আমাদের এজেন্ডাটা আসলে চারটার মধ্যে তিনটা, কোয়েশ্চেন অ্যান্সার ক্লোজিংটা শেষে থাকবে। এই তিনটা আমাদের একসাথেই চলবে, প্যারালালি চলবে। ফার্স্ট জিনিসটা যদি আমি বলি, সেটা হচ্ছে লেভারেজিং ফ্রি ডিজিটাল মার্কেটিং টুলস। পরেরটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আমি শুধু আপনাদেরকে বলবোই না, আমি করেও দেখাবো যে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো কিভাবে আমরা কাজ করি। মাঝখানে মাঝখানে কিছু কুইজেস থাকবে, কুইজগুলা কেন দিচ্ছি সেটা আমি একটু পরে বলছি। লাস্টে হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে এবং ক্লোজিং হয়ে যাবে। ইন্টারঅ্যাক্টিভ কুইজেস গুলো আসলে দেওয়ার কারণটা হচ্ছে
আমরা আসলে চিন্তা করেছি যে আপনাদেরকে যখন আমরা টুলসগুলো দেখাবো ইনশাল্লাহ, এন্ড এগুলো যখন অ্যাপ্লিকেশনগুলো দেখাবো, যারা হচ্ছে কুইজে পার্টিসিপেট করবেন আমাদের, তারা হচ্ছে আমাদের কাছ থেকে একটা ফ্রি চিট শিট রিসোর্স পাবেন। এই সেশনটা শেষ হওয়ার পর আজকে না হোক কালকে বা পরশুর মধ্যে ইনশাল্লাহ আমরা হচ্ছে বাছাই করে নিব যে কারা কারা কুইজগুলোতে পার্টিসিপেট করেছেন, এবং সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ফ্রি চিট শিট বা রিসোর্সটা পাঠিয়ে দেবো। সো আশা করি আপনাদের পার্টিসিপেশন পাবো আমি আমাদের এই সেশনটাতে। আচ্ছা, এখন আমি যদি একটু এখানে আসি, ফার্স্ট একটা কোয়েশ্চেন আপনাদেরকে করতে চাই, আপনারা কাইন্ডলি চ্যাটের মধ্যে আপনারা প্লিজ কমেন্ট করতে পারেন যে হাউ ডু ইউ কারেন্টলি অ্যানালাইজ ইউর কম্পিটিটরস অনলাইন পারফরমেন্স। সো আপনারা যদি কোনো ধরনের টুল ইউজ করে থাকেন এবং আপনার কম্পিটিটর যদি অনলাইনে থাকে, তাহলে সেটা কিভাবে আপনি অ্যানালাইজ করতেছেন সেটা আপনি চাইলে আপনি কিন্তু আমাদের চ্যাট বক্সে বলে দিতে পারেন, সো দ্যাট আমরা যেন বুঝতে পারি যে আপনারা কারা কারা আসলে মোটামুটি একটু ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পৃক্ত আছেন বা কাজ করছেন। আচ্ছা, আপনারা চ্যাটে আপনাদের উত্তর দিতে থাকেন, মিনওয়াইল আমি একটু আমাদের যে সেশনটা একটু শুরু করি। সেশনটা হচ্ছে আমাদের, যেহেতু ফার্স্টে বলেছি লেভারেজিং ফ্রি ডিজিটাল মার্কেটিং টুলস, এখানে আমি প্রথমত শুরু করছি আমাদের কম্পিটিটর রিসার্চ টুলস দিয়ে। আচ্ছা, আমি আসলে সমানে হচ্ছে দেখা যাবে যে এখানে আপনার স্লাইডস দেখাবো অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমি টুলস গুলো দেখাবো, তাই আমি স্লাইড শোটা একটু যদি বন্ধ করি তাহলে আমাদের একটু সুবিধা হবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, যদি অসুবিধা ফিল করেন কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। একটু যদি কমেন্ট বক্সে যাই তাহলে দেখি যে আপনারা কি রিপ্লাই দিচ্ছেন। আপনারা বেশ মোটামুটি অনেকগুলা টুলস এর কথাই এখানে বলছেন। নাইস টু সি যে আপনারা আসলে অনেকগুলা টুলস এর সাথে মোটামুটি ইউজ টু আছেন। আচ্ছা, আমি আমাদের যে আজকের হচ্ছে ফার্স্ট যেই টুলসটা সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হলো ফেসবুক অ্যাডস লাইব্রেরি। লিঙ্কডইন অ্যাড লাইব্রেরি, আমি ভুল বলছি, দুঃখিত। লিঙ্কডইন অ্যাড লাইব্রেরি হচ্ছে আমাদের ফার্স্ট কম্পিউটার রিসার্চ টুল। অনেকে হচ্ছে এখানে কমেন্ট করছেন যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, লিঙ্কডইন, এইচএফ, এসিএম রাশ, গুগল অ্যাডস। এখানে বুঝতে পারছি যে অনেকে স্টুডেন্টস রয়েছেন, অনেকে প্রফেশনালস রয়েছেন, এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা আসলে সবাই এভাবে একত্রিত হয়েছেন আজকের সেশনটাতে। সো লিঙ্কডইন অ্যাড লাইব্রেরিটা যদি আমি একটু দেখাতে চাই, আমি একটু যদি শুরু করি, জিনিসটা হচ্ছে লিঙ্কডইন লিঙ্কডইন অ্যাড লাইব্রেরিতে আসলে আমরা কিভাবে কম্পিউটার রিসার্চ করি সেটা যদি আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। সো যেটা বলছিলাম যে লিঙ্কডইন অ্যাডস লাইব্রেরিতে এটা কিভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে দেখাই, যারা অনেকে এখানে জানেন না বা এটা ফার্স্ট টাইম দেখছেন। সো এখানে প্রথমে আমরা যেটা করি, সার্চ বাই কোম্পানি অর অ্যাডভাইজার নেম। এখানে হচ্ছে আপনি কোম্পানি বা অ্যাডভার্টাইজারের নেমটা আপনাকে দিতে হবে, অথবা আপনি সার্চ কিওয়ার্ড দিয়ে বা কিওয়ার্ড সার্চ করে আপনি এটা চাইলে করতে পারেন। এখানে ডেট এবং কান্ট্রি এই দুইটা ফিল্টার রয়েছে। ধরেন আপনারা হচ্ছে যদি কিছু কোম্পানির নাম আমাকে একটু সাজেস্ট করেন ভালো হয়, বলেন কার কোম্পানিকে সার্চ করবো, বলেন তাদের একটু দেখি যে অ্যাড রান করছে নাকি। আমাকে একটু কমেন্ট বক্সে জানান বা চ্যাট বক্সে জানান যে কোন কোম্পানি সার্চ করলে ভালো হয়। প্রাণ আরএফএল, কায়াস আহমেদ ভাই বলেছেন প্রাণ আরএফএল, আপু এখানে একজন আপু বলেছেন, মেরি কয়েকজন বলছে বিএসআরএম। নাইস, খুব সুন্দর আপনাদের পার্টিসিপেশন, থ্যাংক ইউ সো মাচ। যদি আমি প্রাণ আরএফএল লিখে সার্চ করি, দেখি প্রাণ আরএফএল কোম্পানি লিখে আসলে কি আসে। একটু যদি আমি দেখি প্রাণ আরএফএল। আচ্ছা, কান্ট্রি হচ্ছে আমি এখানে বাংলাদেশ সেট করে দিই, বাংলাদেশ সেট করে দিলাম, সার্চ দিই, ডেট স্পেসিফাই করলাম না। এই যে দেখেন, আমি যখন প্রাণ আরএফএল লিখে সার্চ করছি 8টা অ্যাড দেখাচ্ছে যে 8 অ্যাডস ম্যাচ ইউর সার্চ ক্রাইটেরিয়া। হ্যাঁ, এখানে প্রাণ আরএফএল গ্রুপের হচ্ছে অলরেডি এইগুলো প্রমোশন অলরেডি রানিং, কিন্তু তারা এই যাবতীয় অ্যাডগুলা রান করছে। হ্যাঁ, এখন এই জিনিসটা থেকে আপনারা কি বুঝতে পারছেন, এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে যদি আমি একটু এখানে ডেট ফিল্টার করি, যে লাস্ট 30 ডেজের একটা নিয়ে দেখেছি কয়টা আসলে থাকে। আচ্ছা, লাস্ট 30 ডেজে কিন্তু এখন শুধু একটা অ্যাডই দেখতে পাচ্ছি আমি, বাকি অ্যাডগুলো কিন্তু প্রিভিয়াস অ্যাড ছিল। সো এটা থেকে আপনারা কি বুঝতে পারছেন যে যদি ধরেন আপনি তো আপনার কম্পিটিটরের নাম জানেন, ধরেন আমি হচ্ছে প্রাণ আরএফএল এর একটা কম্পিটিটর, এখন আমি দেখতে চাচ্ছি যে তারা লিঙ্কডইনে কি ধরনের অ্যাড রান করছে। তো আমি যেটা করবো যে আমি প্রাণ আরএফএল নাম দিলাম, নিয়ে দেখলাম যে আচ্ছা দেখি ওরা স্ট্র্যাটেজিটা কি বা ওরা কিভাবে আগাতে চাচ্ছে বা ওরা কি ধরনের অ্যাড দিচ্ছে। তো যখন গেলাম দেখলাম যে ওনারা একটা ভিডিও অ্যাড রান করছে। তো এরকম ধরনের কিছু টেকনিক্স আপনারা ইউজ করতে পারবেন অলওয়েজ আপনাদের কম্পিটিটরের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার জন্য, সো দ্যাট যেটা হবে যে আপনারা বুঝতে পারবেন যে আর ইউ ইন দ্য রাইট ট্র্যাক, অথবা আপনারা কি হচ্ছে আপনাদের কম্পিটিটর থেকে অনেক দূরে অবস্থান করছেন। সেকেন্ড যেই টুলটার কথা বলবো সেটা হচ্ছে অনেকটা আপনার অ্যাডস লিঙ্কডইন অ্যাড লাইব্রেরির মতোই।
সেটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস লাইব্রেরি। সো ফেসবুক অ্যাডস লাইব্রেরিটা কাইন্ড অফ হচ্ছে লিঙ্কডইন অ্যাড লাইব্রেরির মতো। আমি যেটা দেখিয়েছি যেটা ফেসবুক অ্যাডস ছিল, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। তো ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যেটা হচ্ছে যে এখানে দেখেন ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে একটু সুবিধা আছে আমাদের এখানে। যেমন আমরা যদি লিঙ্কডইনেরটা আবার একটু দেখাই, লিঙ্কডইনে জাস্ট আপনি কোম্পানির নাম দিচ্ছেন বা অ্যাডভার্টাইজের নাম দিচ্ছেন, সার্চ বাই কিওয়ার্ড দিচ্ছেন এবং কান্ট্রি সিলেক্ট করছেন, ডেট দিচ্ছেন। তারপরে ফেসবুকেরটা আরেকটু বেটার, এটা মজা, আমি যেটা একটু দেখাই আপনাকে। এখানে অলওয়েজ অল অ্যাডস দিবেন, যদি না আপনি ইস্যুস, ইলেকশনস বা পলিটিক্স কোনো অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করতে চান। সো অল অ্যাডস দিবেন। বাংলাদেশ দিচ্ছি। আমি একটা নাম দেখেছিলাম, একজন আপু দিয়েছিলেন মেরিকো। সো লেটস ট্রাই মেরিকো। তো মেরিকো দিলে এখানে হচ্ছে দেখেন মেরিকো রিলেটেড অনেকগুলো নাম আসে। আমি যদি জাস্ট এক্সাক্ট মেরিকোটা দিই, আচ্ছা মেরিকোটা দিলে মেরিকো কোম্পানির নাম আসছে না। আমি হচ্ছে তাহলে আকিজ দিয়ে দেখি, আকিজের দেখি কি অ্যাড চলছে আমাদের এখন এই মুহূর্তে ফেসবুকে। আকিজ আইবস, ওকে। সো আকিজ আইবসের দেখেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চ ডিসেম্বর। এখানে চাইলে আপনি কিন্তু ফিল্টার করে আপনাদের যে সময়কাল সেটাও আপনারা ঠিক করে নিতে পারেন যে কত থেকে কত মাসের মধ্যে। ধরেন আপনি দেখতে পাচ্ছেন যে ভাই আমি দেখতে পাচ্ছি নভেম্বর থেকে 2018 যেহেতু অনেক পুরানো, সো দেখি যে নভেম্বর থেকে আমার ডিসেম্বর পর্যন্ত কি কি অ্যাড রান হচ্ছে। ঠিক আছে, এটা দিলাম। এখানে হচ্ছে আমি 28 তারিখ আজকের ডেটটা দিয়ে, ওকে। সো এই যে দেখেন আমার হচ্ছে নভেম্বরে আমরা 4টা অ্যাড লঞ্চ করেছি নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। যে এটা হচ্ছে একটা আমাদের প্রোডাক্টের, সেটার অ্যাড আছে। এখানে হচ্ছে আমাদের অন্যান্য প্রোডাক্টের অ্যাডগুলো। তো এইভাবে করে আপনারাও খুবই সহজে আপনাদের যারা কম্পিটিটর রয়েছেন তাদের যদি নামগুলো আপনারা চেক করেন তাহলে কিন্তু দেখেন লিঙ্কডইন, ফেসবুক দুইটাই হয়ে গেল। বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি, যেটাকে আমরা বলি যে গুগল অ্যাডসটা আপনি চেক করতে যাচ্ছেন যে ভাই ফেসবুক লিঙ্কডইন দেখালেন, গুগল অ্যাডসটা না দেখালে একটা অনেক বড় ভুল হয়ে যাবে। সো আমি গুগলটাও দেখাই। গুগলটাও হচ্ছে গুগলটার মধ্যে একটা যেটা একটু ব্যাপার রয়েছে, এখানে আসলে এত সহজে আসে না, আপনাকে হচ্ছে পুরো ওয়েবসাইটের নামটা দিতে হয়। যেমন লিঙ্কডইন বা ফেসবুকে দেখলেন যে জাস্ট হতে আপনি কোম্পানির নাম দিয়ে দিয়েছেন চলে আসছে, এখানে আপনাকে পুরো একটা ওয়েবসাইটের নাম দিতে হবে আপনাকে। তো ধরেন আমি এখানে ডেটটা দিলাম হচ্ছে লাস্ট 30 ডেজ এর ডেট দিলাম, শোন ইন বাংলাদেশ। এখানে দেখি মেরিকোর নাম দিয়ে আসে নাকি কিছু। এই যে মেরিকো বাংলাদেশ আসছে, গুগল অ্যাডস তারা মনে রান করেছে, দেখি তারা কি দেখায়। এই যে দেখেন মেরিকো বাংলাদেশের কিন্তু 5টা অ্যাড এট এ টাইম তারা রান করছে গত 30 ডেজে। হুম। তো এখান থেকে আসলে আপনারা একটা খুব সুন্দর আইডিয়া পেয়ে যাবেন যে আমার কম্পিটিটর কে কি করছে না করছে। যেহেতু আমাদের এই সেগমেন্টটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ টুলস নিয়ে, কম্পিটিটর অ্যানালিসিস নিয়ে। সো এখানে আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ফেসবুক অ্যাড। মইনুর, তোমার ইয়েটা চলে গেছে ভাইয়া, আহ স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। না না ভাইয়া, হয়নি তো, আমাদের এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখাচ্ছে। জি। দেখাচ্ছে মনে হয়, আমার এখানে অ্যাক্টিভ Okay. আছে। আচ্ছা, ওকে, প্লিজ কন্টিনিউ কন্টিনিউ। আচ্ছা, ওকে। সো লিঙ্কডইন অ্যাডস, ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি, তিনটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে একটু নতুন একটা টুল যেটা হচ্ছে বিল্ড উইথ স্বপ্নিল। আপনাকে দেখতে পাচ্ছেন আলামিন ভাই, জি স্বপ্নিল? জি, আমি দেখতে পাচ্ছি। ওকে, ওকে, গ্রেট। সো বিল্ড উইথটা হচ্ছে এটা অনেকেই আসলে এটার ব্যাপারে জানেন না, বাট এটা খুবই একটা মানে আমি বলবো যে ফ্রি হিসেবে মানে খুবই সুন্দর একটা জিনিস। আমি যদি বিল্ড উইথের ওয়েবসাইটে যাই, buildwith.com, আচ্ছা এটা হচ্ছে ওয়েবসাইটটা। সো এখানে কি বলছে যে ফাইন্ড আউট হোয়াট ওয়েবসাইটস আর বিল্ট উইথ। মানে আপনার দেখবেন অনেক সময় আমরা চিন্তা করি যে আচ্ছা অমুকের ওয়েবসাইটটা এত সুন্দর, এটা কি দিয়ে তৈরি করছে, এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা বা কি করা আছে, এখানে টেকনোলজি কি ইউজ করছে। অনেক সময় যেটা দেখা যায় শুধুমাত্র ডিজিটাল মার্কেটার না, যারা ধরেন ডেভেলপার বা মানে ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তাদের জন্য এই জিনিসটা খুব বেশি দরকারি। তো এখানে আমি একটু আবার আমাদের চ্যাটে চলে আসি, দেখি যে কোনো নতুন নাম পেয়েছি নাকি। ব্রেন স্টেশন, আচ্ছা মনির হোসেন সম্ভবত ভাইয়ার নাম, ভাইয়া হচ্ছে ব্রেন স্টেশন নাম বলেছেন। ওয়েলকাম মনির ভাইয়া। সো ব্রেন স্টেশন নিয়ে যদি আমি একটু সার্চ করি, ব্রেন স্টেশন ইউআরএলটি আমি ঠিক পেয়েছি না? আমি ঠিক পাইনি, আমি ভুল একটা দিয়েছি। এটা হবে হচ্ছে brainstation23.com। ওকে, এটা দিয়ে আমি একটু সার্চ করে দেখি ব্রেন স্টেশন। এই যে আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি,
আপনি যখন কোনো ওয়েবসাইটের ডোমেনটা দিবেন, এখানে দেখতে পারবেন যে তারা অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং কোনটা কোনটা ইউজ করছে তাদের ওয়েবসাইটে। তারা হটজার ইউজ করছে। হটজার হচ্ছে মূলত একটা টুল যেটা দিয়ে আসলে দেখা যায় যে যারা হচ্ছে ভিজিটাররা ওয়েবসাইটে যে ল্যান্ড করছে তারা মূলত কোন পেজগুলোতে নেভিগেট করছে। এটা একদম খুব সুন্দর করে একটা টুল আছে, এটা আপনারা ফ্রি, এটা চাইলে আপনারা আপনাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারেন ইনস্ট্যান্টলি। এটা হচ্ছে মূলত আপনার যে যারা ইমেলের জন্য বা হচ্ছে লিডকে ক্লায়েন্টে কনভার্ট করছেন, বিভিন্ন যে আমরা ইমেল টিমেল পাঠিয়ে থাকি, B2B ইমেলগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়, সেটা তারা হচ্ছে ইমপ্লিমেন্ট করেছে। সেলসফোর্স, গুগল অ্যানালিটিক্স অবশ্যই তাদের এখানে আছে, ফেসবুক পিক্সেল তারা ইউজ করছে, লিঙ্কডইন ইনসাইটস, মানে বেশ অনেক ধরনের কিন্তু টুলস গুলো তারা এখানে ইউজ করছে। এখানে কিন্তু সব আপনারা ডিটেলসে জেনে যেতে পারবেন। আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ওদের পেড ভার্সনটা, সরি। এইটা দেখেন, এখন ধরেন মনে করেন যে আপনি বাইরের দেশের কোনো একটা ওয়েবসাইটে কাউকে রিচ করতে চান। এখন আপনি কোনোভাবে খুঁজে পাচ্ছেন না, লিঙ্কডইনে খুঁজে পাচ্ছেন না, মানে ম্যানুয়ালি টাইপ করে, বা গুগলে খুঁজে পাচ্ছেন না। মেটা প্রোফাইলের যে এই জায়গাটা, এখানে আপনি brainstation23.com এর মানে যারা যারা হচ্ছে তাদের প্রোফাইলে brainstation23 দিয়ে রেখেছে তাদের খুব সহজে পেয়ে যাবেন। এই যে একটা ছোট্ট একটা লিঙ্ক আছে দেখেন, ফাইন্ড পিপল অন লিঙ্কডইন। আমি যদি এখন একটু যাই লিঙ্কটাতে, দেখি তো কি দেখা যায়। আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না এখানে। হতে পারে যে এটা যে ব্রেন স্টেশনের কেউ এখানে নাম দিয়ে রাখেনি, কেউ বলতে পারছি না। সচরাচর দেখাই, দেখি একটু আঁকিচিপটা দিয়ে দেখি পাওয়া যায় নাকি। এই যে এখানে যেমন সেম অনেকগুলো টুলস যেগুলো আমরা ইউজ করছি প্রতিনিয়ত, সেগুলো দেখা যায়। আমি একটু যাই, দেখি আইবসের এখান থেকে পাওয়া যায় নাকি লোকজন। এই যে দেখেন, যারা যারা হচ্ছে তাদের প্রোফাইলে এমন হচ্ছে আকি জায়বস দিয়ে রেখেছে, যেমন তাইবান ভ্যা, উনি আছেন ইমপ্লিমেন্টেশন সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে, বালায়েত হোসেন উনি আছেন ইন্টার্ন হিসেবে, এরকম অনেকে যারা যারা আছেন এভাবে। তো এটাতে আপনাদের লাভটা কি, যে ধরেন আপনারা যখন কোনো ধরনের কোনো কম্পিটিটর বা ধরেন কোনো ধরনের ক্লায়েন্টকে বা প্রসপেক্টকে যখন আপনি রিচ করতে চান, দিস কুড বি আ ওয়ে টু ফাইন্ড পিপল অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি। আপনাদের মনে হলো যে ভাই এই লোকটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আপনি সুন্দর মতো বিল্ডতে চলে আসবেন, মেটা প্রোফাইলে দিবেন, আশা করি এক না দুজন অন্তত পাবেনই আপনারা। সো এখান থেকে আসলে আপনারা বেশ কিছু ভালো টুলস পাবেন। মূলত এটাকে ইউজ করা হয় টেকনোলজি প্রোফাইলের জন্য, বাট সামটাইমস অনেকগুলো কোম্পানি আছে যারা আসলে মেটা প্রোফাইলের মাধ্যমেও এখান থেকে আসলে পার্টিকুলার কাউকে যদি খুঁজে থাকেন সেখান থেকে পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী যে টুলটা যেটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই সেটা হলো, ওকে, আমাদের এখানে হচ্ছে রিসার্চ টুল, এটা হচ্ছে সেগমেন্টটা শেষ। এখানে আমরা মূলত 4টা জিনিস কভার করেছি, লিঙ্কডইন অ্যাড, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি এবং বিল্ড উইথ। একটা কুইজ আমি আপনাদেরকে বলেছিলাম, যারা হয়তো মিস করে গেছেন তাদেরকে বলছি আবারও তাদের সুবিধার জন্য, যে আমরা এখানে টোটাল 5টা কুইজ থাকবে আমাদের এখানে, এবং আমি আশা করবো যে আপনারা এই কুইজগুলোতে পার্টিসিপেট করবেন, সো দ্যাট যারা কুইজগুলোতে পার্টিসিপেট করবেন তাদেরকে আমরা আগামীকাল বা পরশু দিনের মধ্যে একটা ফ্রি চিট শিট রিসোর্স পাঠিয়ে দেবো, যেটা আপনি আপনার বিজনেসের জন্য বা আপনার নিজের কাজের জন্য আপনি সেটা ইউজ করতে পারবেন, সম্পূর্ণ ফ্রি। আমরা দেখতে চাই আসলে আপনাদের পার্টিসিপেশনটা কেমন। তো ফার্স্ট কুইজ আপনাদের জন্য, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি বেনিফিট অফ ইউজিং ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন অ্যাডস লাইব্রেরিজ ইন কম্পিটিটর অ্যানালাইসিস। সো এখানে 4টা অপশন আছে, যে টু ভিউ দ্য রেভিনিউ অফ ইউর কম্পিটিটর্স, টু ডিসকভার which ads your competitors are running and their messaging, to analyze the exact budget of your competitors' ads, to track the performance of your competitors' landing pages. এখান থেকে 4টা থেকে যে কোনো একটা অ্যান্সার বা দুইটাও হতে পারে, আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে জানিয়ে দিবেন। মেসেজ আসতেছে, জানি না কেউ রিপ্লাই দিচ্ছে নাকি। ওকে, সবাই দিয়ে দিচ্ছেন, জানি না উত্তর ঠিক না বেঠিক, এখানে আসলে আমি উত্তরটা বলবো না, আপনারা দিতে থাকেন। আমরা ইনশাল্লাহ যারা ঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আমরা কালকের মধ্যে আমাদের যে রিসোর্স চিট শিটটা রয়েছে এটা পাঠিয়ে দিব। আচ্ছা, এরপর আমাদের নেক্সট যে টুলস গুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এসইও অ্যান্ড ওয়েবসাইট অ্যানালাইসিস টুলস। ওকে, এটা একটা খুব মজার একটা টুল, ফ্রি টুল, এটা এসইও ম্যাটর। এটাতে না মানে ওই যে মাল্টিটাস্কিং ওয়ার্ডটা বলি না আমরা, তো মাল্টিটাস্কিং করা যায়। এসইও ম্যাটরটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা, তো এটা মূলত যেটা হয় যে ধরেন আপনি একটা ক্লায়েন্টকে, কথা আমি আপনার একটা সিনারিও বলি, ধরেন আপনি একটা ক্লায়েন্টকে রিচ করতে চান,
ক্লায়েন্টকে রিচ করে আপনি বলতে চান যে ভাইয়া আমি আপনার ওয়েবসাইটটা ঘেটাঘেটি দেখলাম, ওয়েবসাইটের সমস্যা আছে। এখন এটা ধরেন আপনি এমনি জাস্ট মুখে বললেন ক্লায়েন্টকে ধরার জন্য বা পাওয়ার জন্য, বাট আপনি যদি তাকে একটা অডিট, যেটা প্রি অডিট, সেটা যদি করে পাঠাতে পারেন, আপনার কিন্তু ক্লায়েন্টটাকে পাওয়ার চান্সেস বেড়ে যায়। বা এটা ধরেন আপনি ক্লায়েন্টের কথা বাদ দেন, ধরেন আপনি নিজের জন্য যে ভাই দেখি আমার ওয়েবসাইটের অবস্থা কি, আপনি ধরেন ওয়েব ডেভেলপারের কথা বলছেন, ডেভেলপার বলছে যে ভাই আমার ওয়েবসাইট খুব ভালো, মানে আপনি কিভাবে জানবেন যে ভালো? তো আপনি যদি এখানে যান, এটা পুরো সম্পূর্ণ একটা ফ্রি একটা টুল। আমাকে দেখি কয়েকজন একটু আপনাদের প্লিজ কাইন্ডলি চ্যাটে আপনাদের কোম্পানির কোনো একটা ইউআরএল দিতে পারেন, সো দ্যাট আমি যেন ফ্রিতেই একটা অ্যানালাইজ করে দিই, এখনই করে দিই আপনাদের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আমি জাস্ট কপি করে এখানে বসিয়ে দিচ্ছি ওয়েবসাইট ইউআরএলটা। spargreen.net, শেখ মনিরুল হাসান মনে হয় ভাইয়ের নাম। থ্যাংক ইউ ভাইয়া, আমি একটু দেখি ইউআরএলটা নিয়ে। এই স্পারগ্রিন, ঠিক আছে, দেখি কি আসে স্পারগ্রিন। এখানে একটু ওয়েট করতে হয়, যেহেতু এরা পুরোটা অ্যানালাইজ করে। এরকম আরো অনেক টুলস আছে সিও ম্যাটরের মতো, বাট এটা হচ্ছে একদম ফ্রি টুল, এটা আপনি অনায়াসে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ওরা হচ্ছে অলরেডি অ্যানালাইজ করছে। এখানে এই ওয়েবসাইটে আরেকটা মজার জিনিস আছে, সেটা আমি একটু দেখাই, আগে অডিটটা শেষ করি তারপরে দেখাতে পারবো, নাকি অডিটটা দেখাতে হতে হতে আমি দেখাই ফেলি, কারণ ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি দেখাই ফেলি। ওকে, এখানে পাশে দেখছেন ফ্রি এসইও টুলস আছে। এখানে সবচেয়ে মজার যে ব্যাপার দেখেন, এই সব টুলস গুলো আপনি ফ্রি এসইও অডিট টুল, ফ্রি গুগল এসইআরপি চেকার, ফ্রি কিওয়ার্ড রিসার্চ, এই সম্পূর্ণ টুলস গুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। এই ওয়েবসাইটটা সেভ করে রাখেন, আপনাদের কাজে লাগবে, আমি শিওর কাজে লাগবে আপনাদের। বিকজ অ্যান্ড সবচেয়ে বেস্ট ব্যাপার যেটার মানে লিমিটগুলো ওইরকম লিমিট দেওয়া থাকে না, মোটামুটি মনে হয় 10-12টা মতো করা যায়, উইচ ইজ মানে এ লট ইফ ইউ ক্যান ইউজ ইট প্রপারলি। সো এখানে হচ্ছে আপনি শুধুমাত্র অডিট না, মানে ট্রাফিক চেক সবকিছু করে আমরা একটা একটা করে আসবো, সবগুলি দেখাবো, আমরা দেখি যেটা হয়েছে নাকি না। এটা এখনো হয়নি, এটা এখন একটু সময় নিচ্ছে। সো এখানে যদি আমি একটু টুলস গুলাতে যাই, ধরেন আমি যদি ব্যাকলিঙ্ক চেকার টুল দেখি, যে আমি যে ওয়েবসাইটটা সার্চ করেছি এসইআরপি গ্রিন, এদের ব্যাকলিঙ্কের কি অবস্থা। spargreen.net, ওকে, এই যে দেখেন spargreen.net-এ এই মুহূর্তে আছে 2251টা ব্যাকলিঙ্ক, ইউনিক ব্যাকলিঙ্ক আছে 704টা, হোম পেজে লিঙ্ক হচ্ছে 1773, নো ফলো ব্যাকলিঙ্ক আছে 1272টা। বেস্ট পার্ট ইজ আপনি জানতে পারবেন যে তাদের ব্যাকলিঙ্ক গুলো কোথায়, অ্যান্ড উইচ ইজ যারা ধরেন ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন তাদের জন্য দে নো যে উইচ ইজ আ ভেরি গ্রেট থিং, যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনার কম্পিটিটর কোথায় ব্যাকলিঙ্ক করছে। সো যেটা হবে যে আপনি ওয়েবসাইট গুলোকে রিচ করে ইউ ক্যান অলসো গেট ব্যাকলিঙ্ক ফ্রম দেয়ার। এখানে দেখেন যেগুলোতে হচ্ছে ডু ফলো লিঙ্ক দেওয়া সেগুলোতে কোনো কিছু দেওয়া নেই, বাট নো ফলো গুলোতে নো ফলো আলাদা করে ট্যাগ দেওয়া আছে। সো এই যে এরকম যাবতীয় ফ্রি অনেক কিছু ভালো ভালো টুলস আছে যেটা আপনি এই এসইও মেথড থেকে পেয়ে যাবেন। এটা এখনো হচ্ছে, এর মধ্যে আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই দিই যেটা কাইন্ড অফ এটারই অল্টারনেটিভ এসইও মেথড, সেটা হচ্ছে পেজ স্পিড ইনসাইটস, এটা গুগলেরই, এটাও বেশ ভালো এন্ড এটা সিমিলার কাজই করে। তো এখানে হচ্ছে আমরা এখন দেখতে পারবো পেজ স্পিড ইনসাইটে যে জিনিসটা মূলত দেখায়, যে আমরা জানি যে ধরেন আমরা যে ওয়েবসাইট ব্রাউজ করি সেটা কিন্তু বোথ মোবাইল আর ডেস্কটপ দিয়ে করে থাকি। তো এখান দিয়ে আপনি জানতে পারবেন, এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনার মোবাইলে যখন কোনো ভিজিটার আসে, তো তারা আসলে ওয়েবসাইট হচ্ছে কত তাড়াতাড়ি লোড হচ্ছে সেটা দেখতে পারে, বা আপনার ওয়েবসাইটে কোনো ধরনের সমস্যা আছে নাকি তারা সেটা মোবাইল বা ডেস্কটপ থেকে কি ফিল করছে সেটা দেখতে পারবে। এই যেখান থেকে এটা ডায়াগনোস করতেছে, ডায়াগনোস করতে পারলে সেটা অলরেডি সব রেজাল্ট আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে ডেস্কটপ, এটা মোবাইলের। এখানে একটা জিনিস দেখাটা খুব জরুরি, সেটা হচ্ছে যে এই জিনিসগুলা আপনারা যখন অনেক সময় হয়তো বা যারা ডিজিটাল মার্কেটার তারা হয়তো বা পড়ে অনেক সময় বুঝতে পারবেন না, এই জন্য এখানে এইগুলোকে আমরা টেকনিক্যাল ইস্যুর মধ্যেই ফেলে ফেলে দিই। তো এই জিনিসগুলো আপনারা আপনাদের যারা ডেভেলপার রয়েছে তাদের সাথে ট্যাগড হয়ে কাজ করবেন, যে ভাই আমি এরকম একটা রিপোর্ট পেয়েছি, আপনি কাইন্ডলি এই প্রবলেমগুলো সলভ করে দেন। সো দ্যাট যেটা দেখা যাবে যে ওভার দ্য টাইম আপনার যে ওয়েবসাইটের যে সমস্যাটা সেটা ঠিক হয়ে যাবে। যেমন দেখেন স্পার্কগ্রিন এনাদের রেজাল্টটা চলে এসেছে, এখানে মোবাইলের পারফরমেন্সটা দেখেন 37, উইচ ইজ আমি বলবো যে আসলে আনফরচুনেটলি নট সো গ্রেট, মানে এখানে আসলে কাজ করার অনেক জায়গা রয়েছে। দেখেন এটা স্পিড হচ্ছে, স্পিড ইন্ডেক্সটা হচ্ছে
যে আপনার পেজটা মোবাইলে লোড হতে কত সময় নেয়, অলমোস্ট 19 সেকেন্ড। তো এটাতে যেটা হয় কি, এটা একটা খারাপ ইম্প্যাক্ট ফেলে কাস্টমারের জন্য। কাস্টমার যখন ধরেন আপনার ওয়েবসাইটটা দেখবে মোবাইলে, তারা কিন্তু বিরক্ত হয়ে চলে যেতে পারে। এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই ভাইয়া আপনি আপনার যে ওয়েব ডেভেলপার রয়েছে তার সাথে এটা শেয়ার করবেন। এক্সেসিবিলিটি হচ্ছে যে তারা নেভিগেট করতে পারছে নাকি তাদের ওয়েবসাইটের মধ্যে, বেস্ট প্র্যাকটিসেস গুলোর মধ্যে তারা বেশ ভালো, এসিও বেশ ভালো রয়েছে, এসিও 92%। বাট আমি যদি পারফরমেন্সের কথা বলি, ওভারঅল পারফরমেন্সটা সেটা হচ্ছে বেশ কম। এটা মোবাইলের দিক থেকে। ডেস্কটপেরটা একটু দেখি আমরা। ডেস্কটপে অলমোস্ট ওইরকমই, ডেস্কটপে খুব বেশি একটা ভালো না। ডেস্কটপে 40, এক্সেসিবিলিটি 86, বেস্ট প্র্যাকটিস 96, অ্যান্ড এসিওটা আরেকটু ভালো হতে পারে আপনার হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে। এসিও ম্যাটরের রেজাল্টটা এখনো আসেনি এখানে আনফরচুনেটলি, বাট এটা কাজ করে। এটা হয়তো নেটওয়ার্কের কারণেও মেবি স্লো হচ্ছে, বাট আপনার টুলস ইউজ করে দেখবেন। অ্যান্ড এসিও ম্যাটরে যাওয়ার পর যেটা দেখবেন, শুধুমাত্র অডিটটা না, আপনারা এখানে যে বিভিন্ন যেসব যে কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক জেনারেটর, মোবাইল সাপোর্ট টেস্ট, এগুলো একটা একটা করে ইউজ করে দেখবেন। আমি আসলে সময় খুবই কম, সো তাড়াতাড়ি যাচ্ছে দেখাতে পারছি না, বাট এগুলো দারুণ দারুণ কিছু টুলস, এগুলো যেগুলো ফ্রিতেই আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমরা একটু এখানে এটা বন্ধ করে দিই, তো বন্ধ করি। আমরা হচ্ছে একটু আমাদের পরের যে টুলসটা সেটা নিয়ে একটু কাজ করি, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা হয়তো বা অনেকেই জানেন। And একটা জিনিস খুব মজার ব্যাপার কি জানেন, গুগলের কিন্তু নিজস্ব কিছু অনেকগুলা এটা রয়েছে, টুলস রয়েছে যেগুলো আসলে ফ্রি। অ্যান্ড আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ওগুলোকে ওভারলুক করে, যে কিওয়ার্ড প্ল্যানার আগে হচ্ছে একদম মানে আপনার এটা ছিল আলাদা একটা টুল ছিল, বাট এটা হচ্ছে গত মনে হয় 1 বছর বা 2 বছর হচ্ছে যে তারা আপনার এদের সাথে ইন্টিগ্রেট হয়ে গেছে, গুগল অ্যাডস এর সাথে। সো গুগল অ্যাডসে গেলেই আপনি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারটা পাবেন, এটা ফ্রি টুল। এই যে এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এখন কিওয়ার্ড প্ল্যানারটা কেন দরকার? ধরেন আপনি যখন কোনো অ্যাড রান করবেন, তো অ্যাড রান করার সময় আপনার হচ্ছে মাথায় আসছে যে ভাই আমি কি কিওয়ার্ড দিব, বা আমার কম্পিউটারে কি কিওয়ার্ড দিচ্ছে। তো এই কিওয়ার্ড প্ল্যানার আসলে যেটা হবে কি, আপনি জানতে পারবেন যে ওই কিওয়ার্ডের অ্যারাউন্ডে কি কি কিওয়ার্ড এই মুহূর্তে অ্যাড চলছে বা পেড ক্যাম্পেইনে রান হচ্ছে। ধরেন আমি যদি এখানে একটা কিওয়ার্ড দিই, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যান্ড ধরেন আমি ইউএসএ তে অ্যাডটা রান করব, তো আমি ধরেন এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, ইনক্লুড করে দিলাম, দেখি যে ইউনাইটেড স্টেটসে কি রান হচ্ছে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট কিওয়ার্ডটা দিয়ে। এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে হচ্ছে আপনার, আমি যদি একটু নিচে আসি, এখানে দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট জাস্ট কিওয়ার্ড, এটা তো একটা শর্টেল কিওয়ার্ড। এটাতে দেখেন আপনার এভারেজ মান্থলি সার্চ হচ্ছে 10,000 থেকে 1 লাখ। সো এটা অবশ্যই এটা একটু বেশি হবেই, বাট আপনি যেটা করবেন এটার অ্যারাউন্ডে যে কিওয়ার্ডগুলো রয়েছে, যেমন ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, অ্যাপ ডেভেলপমেন্ট সফটওয়্যার, সফটওয়্যার ডেভেলপমেন্ট আউটসোর্সিং, দেখেন কতগুলো কিওয়ার্ডে কিন্তু আইডিয়া অলরেডি আপনি পেয়ে যাচ্ছেন। আপনার মাথায় কিন্তু শুধু শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট, বাট আপনি যখন এখানে সার্চ দিচ্ছেন, এখানে হচ্ছে ডেটটা আপনি সিলেক্ট করে নিতে পারেন যে ভাই আমি দেখতে চাই যে গত 1 বছরের মধ্যে একটা আপডেট কি। তো এখানে হচ্ছে যে আমাদের 1 বছরের একটা মানে পুরো ডেটাবেস এখানে চলে আসছে, যে যেমন দেখেন অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা 1 থেকে 10,000। তো এগুলো কম্পিটিশনও দেখাচ্ছে, যেটা হাই না লো বা মিডিয়াম সব কিছু এখানে আপনি এখানে দেখতে পারবেন। অ্যান্ড এটার কোনো লিমিট নাই, কিওয়ার্ড প্ল্যানার আপনার যত ইচ্ছে ইউজ করতে পারেন। And এটা খুবই একটা এফেক্টিভ টুল, বিশেষ করে যারা ধরেন গুগল অ্যাডস নিয়ে কাজ করে, পেড ক্যাম্পেইন নিয়ে কাজ করে, তাদের জন্য এই টুলটা খুব বেশি দরকার। আমাদের পরবর্তী যে টুলটা সেটা হচ্ছে খুবই ছোট্ট একটা টুল, বাট এটা আসলে খুবই এফেক্টিভ, বিশেষ করে যারা টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করেন। brokenlinkcheck.com, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, যেখানে খোলাই আছে। তো ধরেন আমি একটু যদি আবার আমাদের অনেকক্ষণ ধরে চ্যাট বক্সে যাইনি, আমি একটু দেখি যে কোনো ওয়েবসাইটের নাম আছে নাকি। mohammedgroup.com, আচ্ছা, এটা এখানে ইকরাম ভাই একটা হচ্ছে ওয়েবসাইট দিয়েছিলেন, আমি একটু দেখি এখানে কোনো ব্রোকেন লিঙ্ক আছে নাকি। ব্রোকেন লিঙ্ক জিনিসটা আমি একটু বুঝাই, যারা অনেকে হয়তো বুঝতে পারছেন না। ব্রোকেন লিঙ্ক হচ্ছে যে দেখবেন প্রায় সময় আপনি যখন কোনো ওয়েবসাইটে ধরেন হাইপার লিঙ্ক থাকে না, হাইপার লিঙ্ক যে একটা যেরকম এই যে এটা যেমন ধরেন হাইপার লিঙ্কে যে কন্ট্যাক্ট হাইপার লিঙ্ক আছে, তো দেখা যাচ্ছে অনেক সময় আমরা যখন ক্লিক করি, তো দেখা যাচ্ছে যে কোনো ধরনের পেজে যায় না। এই ওয়েবসাইটটা আসলে মনে হয় খুব একটা, মনে হয় পেজ কম এটাতে। সো এটা আসলে হয়ে গেছে। আমি ধরেন একটা ভালো একটা ধরেন আমাদের কোম্পানি পেজে দিই,
তো যেটা বলছিলাম যে অনেক সময় যেটা হয় যে আপনারা যখন কোনো ধরনের লিঙ্কে ক্লিক করবেন তো দেখা যাচ্ছে যে সেটা যখন একটা ওয়েবসাইটে যায় দেখা যায় এরর 404 বা এরকম সমস্যা দেখায় পেজগুলোতে। তো এই পেজগুলো যেটা হয় ওভার দ্য টাইম আপনার যে র্যাঙ্কিংটা সেটা হচ্ছে আহ, আস্তে আস্তে পড়ে যায়, ড্রপ করে। ব্রোকেন লিঙ্কের দিকে অলওয়েজ খেয়াল রাখবেন যে ব্রোকেন লিঙ্ক যেন আপনার ওয়েবসাইটে যত সম্ভব কম থাকে, আর যদি পেয়েও যান সেটা যেন তাড়াতাড়ি রিজলভ করে ফেলার, কারণ ব্রোকেন লিঙ্কটা কিন্তু ওভার দ্য টাইম আপনার এসইওতে ইম্প্যাক্ট করবে, আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং থেকে নামাই দেবে। এটা অনেকেই জানেন না, এটাও টেকনিক্যাল এসইওর একটা পার্ট। এই জিনিসটা অলওয়েজ খেয়াল রাখবেন যে ব্রোকেন লিঙ্ক যেন আপনার ওয়েবসাইটে প্রেজেন্ট না থাকে। এটা সচরাচর আপনি 2 থেকে 3 মিনিট একটা সময় লাগে, আপনি ধরেন এটা দিয়ে অন্যান্য কাজগুলা করতে পারবেন। এটা খুবই ইজি একটা টুল, জাস্ট ফ্রি টুল। এটা যেটা হবে যে যদি কোনো ব্রোকেন লিঙ্ক থেকে থাকে এখানে একটা সুন্দরভাবে টেবিল আকারে চলে আসে, অ্যান্ড এটা আপনি আপনার ওয়েব ডেভেলপারকে বা আপনার যারা কন্টেন্ট নিয়ে কাজ করছে আপনার ওয়েবসাইটে তাদেরকে দিয়ে দিলেই ওরা হচ্ছে সুন্দর করে সেটা রিজলভ করে দিবে। এটা হতে থাকুক, আমরা পরের একটা টুলে যাই। আচ্ছা, পরের টুলে যাওয়ার আগে আরেকটা কুইজ চলে আসছে। কুইজটা হচ্ছে so which of the following tools would you use to check for broken links on your website or and discover new keywords and analyze their search volume for SEO or paid campaigns? মানে আপনার ওয়েবসাইটে ব্রোকেন লিংক চেক করার জন্য আপনি কোন টুলটা ইউজ করবেন, এবং এসইও বা পেড ক্যাম্পেইন অ্যানালাইজ করার জন্য কোন কিওয়ার্ডগুলো মানে কিওয়ার্ড যে ডিসকভার করবেন সেটা কোন টুলের মাধ্যমে করবেন। এখানে 4টা অপশন আছে: গুগল কিওয়ার্ড প্ল্যানার, ব্রোকেন লিংক চেক, সি অপশন হচ্ছে ব্রোকেন লিংক চেক অ্যান্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার, এবং ডি অপশন হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আপনারা যদি এতক্ষণ শুনে থাকেন কাইন্ডলি হচ্ছে আমাদের চ্যাটে অ্যান্সারটা দিয়ে দিবেন। এটা আমাদের সেকেন্ড কুইজের প্রশ্ন ছিল। আচ্ছা, এখানে আমি আবার একটু দেখে আসি যেটা হয়েছে নাকি এখনো প্রসেস করছে অনেকগুলো পেজ, তো এটা প্রসেস করতে থাকুক, আমরা আরেক দিকে চলে যাই। ওকে, আমাদের থার্ড ফেজ সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং অ্যান্ড ডেটা কালেকশন টুলস। এখানে টুলসগুলো একটু মজার, এটা একটু দেখাই। এটা একটা ম্যাজিকের মতো একটা টুলস। এটা যখন আমি ফার্স্ট টাইম যখন আমি দেখেছিলাম আই ওয়াজ লাইক যে অনেক কাজই আসলে ইজি হয়ে গেছে যখন এই টুলসটার খবর আমি পেয়েছিলাম। এটা আমি কোনো একটা ওয়েবসাইট আপনাকে নিব না, আমি আপনাকে জাস্ট একটা গুগল শিটে নিয়ে যাব, অ্যান্ড গুগল শিটে নিয়ে গিয়ে আমি একটু শুরু থেকে আপনাকে যদি দেখাই তাহলে মজা পাবেন যে এটা কিভাবে কাজ করে। সো এটা হচ্ছে একটা গুগল শিটের অ্যাড অন। আপনি হচ্ছে এটা যদি আপনি সার্চ করেন ইম্পোর্ট ফ্রম ওয়েব, সার্চ করার পর এই যে গুগল ওয়ার্কস্পেসে যাবেন, এই যে এখানে হচ্ছে টুলটা থাকবে, এটা আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করে ফেলার পরে আপনি একটি স্প্রেডশিট ওপেন করবেন। স্প্রেডশিট ওপেন করার পরে আপনি চলে যাবেন হচ্ছে এক্সটেনশনসে। এক্সটেনশনে গিয়ে এই যে দেখেন ইম্পোর্ট ফ্রম ওয়েব একটা অপশন আছে, এখানে করার পর অ্যাক্টিভেট অ্যাড অনটা অ্যাক্টিভেট করে ফেলা। একটু অপেক্ষা করেন, এই যে দেখেন এখানে ওয়ার্কিং হচ্ছে। আমাদের যে ডিজিটাল মার্কেটিং একটা সমস্যা, আমাদের না জিনিসের সময় লাগে, একটু সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়, বাট ইনশাল্লাহ কাজ হয়। সো এই যে একটু ওয়ার্কিং হচ্ছে, এটা একটু হতে থাকুক। আমি ওকে, এই যে অলরেডি হয়ে গেছে। এই যে দেখেন আমি যেটা করতে চাচ্ছি, সো এখানে দেখবেন অলরেডি দেখতে পাচ্ছেন অ্যামাজন, গুগল সার্চ, গুগল ম্যাপস, ইউটিউব, ইবে, ইনস্টাগ্রাম, ইয়াহু ফাইন্যান্স, অনেকগুলা থেকে আপনি কাজ করতে পারেন। আমি আপনাদেরকে যেটা দেখাবো খুব ইজি, সেটা হচ্ছে গুগল ম্যাপস থেকে কিভাবে আমি ডেটা স্ক্র্যাপ করব। তো এখানে গেলাম, গুগল ম্যাপস স্ক্র্যাপারে গেলাম, এটা সিলেক্ট করি। এখন দেখেন একটা সুন্দর মানে একদম কি বলবো, একটা অটোমেটিক একটা টেবিল আপনাদের সামনে চলে আসবে এই স্প্রেডশিটের মধ্যে। অলরেডি কাজ করছে, যে লোডিং হচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া ঠিক আছে সবই বুঝলাম, ম্যাজিক হচ্ছে, সব হচ্ছে, এটা কি কাজে লাগবে আমার, নাকি এটা জাস্ট এমনি আপনি দেখাচ্ছেন? আমি আপনার জাস্ট জিনিস দেখাই। ধরেন আপনি গুগল ম্যাপসে গেলেন, তো গুগল ম্যাপসে যাওয়ার পর এটা সচরাচর ওদের জন্য দরকার হয় যারা ধরেন বাইরের কোনো ক্লায়েন্ট হান্টিং বা এরকম করতে চাচ্ছেন, বা ইভেন বাংলাদেশেও, এটা শুধু বাইরের কথা না, বাংলাদেশেও সম্ভব। তো ধরেন আমি চাচ্ছি যে রেস্টুরেন্টস ইউএসএ দেরকে টার্গেট করতে। ইউএসএ তো অনেক বেশি বড় হয়েছে, ধরেন টেক্সাস। ধরেন আমি চাচ্ছি যে যারা টেক্সাসের দিকে যেসব রেস্টুরেন্টস গুলো আছে তাদেরকে রিচ আউট করার জন্য বা তাদের একটা লিস্ট পাওয়ার জন্য। এই যে দেখেন চলে আসছে রেস্টুরেন্টস টেক্সাস ইউএসএ দিলাম, এখানে স্মোক স্ট্যাক রেস্টুরেন্ট, নিউ ইয়র্ক হিল রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট। এখন আমি চাইলে প্রত্যেকটাতে ঢুকে ঢুকে একটা 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 করে দেখে দেখে কিন্তু আমি বুঝতে পারবো যে এদের রিভিউ কয়টা, কি কয়টা। এই যে একটা একটা করে ঢুকছি, নাম্বার দেখছি, ওয়েবসাইট নিচ্ছি। এখন এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বাট আমরা যেহেতু টুল ইউজ করছি, সো টুল দিয়ে অবভিয়াসলি জিনিসটা ইজি করার জন্য টুল ইউজ করি। তো আপনি যেটা করবেন, এই একটা 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 করে না করে আপনি হচ্ছে এই যে ইউআরএলটা জাস্ট কপি করেন। ঠিক আছে, করলেন, করার পর আপনি
এটাকে হচ্ছে এই যে স্প্রেডশিটটা আপনার, এটাকে আপনি একটা গুগল সার্চ মনে করেন, গুগল সার্চ ইঞ্জিন মনে করেন। এইখানে ক্লিক করেন, এই জায়গাটা জাস্ট পেস্ট করে দেন। হ্যাঁ, পেস্ট করে দিয়ে এবার একটু অপেক্ষা করেন। এই যে দেখেন এখানে ইন্টায়ার সব রেজাল্টগুলো কিন্তু চলে আসবে আস্তে আস্তে। এই যে দেখেছেন, এখন বলে না ভাইয়া এটা ওইটা না, এটা ডিফারেন্ট হইতে পারে। তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে যে এটা ওইটাই। এই যে যেমন দেখেন দ্য স্মোক স্টেক রেস্টুরেন্ট, এটা হচ্ছে নাম। স্মোক স্টেক কি আছে এখানে? আমি যদি একটু সার্চ করে দেখি স্মোক স্টেক আছে নাকি। স্মোক স্টেক পাইনি, তার মানে আমি মনে হয় কিছু একটা ভুল করেছি বা এটা এখানে আসেনি। দেখি নিউ ইয়র্ক হিল রেস্টুরেন্ট আছে নাকি। না, নিউ ইয়র্কও মনে হয় আসেনি। আরেকটা কারণ হতে পারে যে ডেটা যেগুলো পায় না সেগুলো এখানে দেখায় না। আবার দেখি আমরা ট্রাই করতে থাকি, না এসে যাবে কি। তো ধরেন মনে হলো যে না ভাই এটা হচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করি, আবার ট্রাই করি এখানে। ওকে, এই যে টেক্সাস এসেছে, টেস্ট অফ টেক্সাস, হ্যাঁ পেয়েছি। এই যে টেক্সাস, টেস্ট অফ টেক্সাস, তারপরে হচ্ছে দ্য লাইট হাউস রেস্টুরেন্ট, হ্যাঁ এসেছে। এই যে টেকিওরি এসেছে, হ্যাঁ। তো এটা যেটা হয় অনেক সময় যে এরা নিজেদের মতো করে এটাকে হচ্ছে আপনার কি বলবো যে অ্যালাইন করে ফেলে, ফিল্টার করে ফেলে। অ্যান্ড অলসো যেটা হয় যে যেগুলাতে হচ্ছে আপনার রেজাল্ট পায় না সেগুলোকে হচ্ছে তারা এখানে ইনক্লুড করে না। তো এখান থেকে আপনাদের লাভটা যেটা হবে, সময়টা যেখানে বাঁচবে, যে ধরেন এখানে আপনারা অ্যাড্রেসটা পাচ্ছেন, ফোন নাম্বারটা পাচ্ছেন, তাদের ওয়েবসাইট পাচ্ছেন, রেটিংগুলো পেয়ে যাচ্ছেন যে ভাই এখানে আমার রেটিং কত, তারপর হচ্ছে রিভিউ কয়টা আছে, এই যাবতীয় জিনিসগুলো অ্যাট এ গ্লান্স কিন্তু আপনারা দেখে ফেলতে পারবেন এখান থেকে। তো এখানে মোটামুটি অনেকগুলা ডেটা দেখেন একবারে কিন্তু জাস্ট কম সময়ের মধ্যে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এটা শুধু রেস্টুরেন্ট না, আপনি যে কোনো কিছু এখন যদি মনে করেন যে না ভাই রেস্টুরেন্ট শুধু না, আমি হচ্ছে হসপিটাল দেখতে চাই, দেখি হসপিটালে কিছু আসে নাকি। ধরেন এই যে হসপিটাল, তো আমি হচ্ছে এবার জাস্ট এটা করি। টোটাল কোটা রিচ, এটা একটা কোটা থাকে, কোটাটা রিচ হয়ে গেছে। সো এই যাবতীয় জিনিসগুলো যখন আপনারা করবেন, খেয়াল রাখবেন যে যে জিনিসটা নিয়ে কাজ করতে চান সেটা হচ্ছে একবার মানে এটা হচ্ছে কোটা যেটা হয়, এটা 1 আওয়ার মতো টাইম দিতে হয়। 1 ঘন্টা পর আপনারা আবার এটা রিচ করতে পারবেন। এটা মনে হয় 200 বা 300টা ডেটা আপনাকে একসাথে দেয়। সো এই 200-300টা দেওয়ার পর আপনারা যেহেতু ফ্রি টু, 1 ঘন্টা মতো ওয়েট করবেন, করে এরপর নেক্সট যে সার্চটা সেটা দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা আমাদের এই যে দেখেন, আমি একটু ব্যাক করি ব্রোকেন লিঙ্কের এখানে। আমাদের যে লাস্ট পেজ এখানে ছিল, যে আমাদের যখন ওয়েবসাইটটা দিলাম, ওয়েবসাইটটা দেওয়ার পর যে অলরেডি কমপ্লিটেড প্রসেস 217 ওয়েব পেজেস ফাউন্ড 0 ব্রোকেন লিঙ্কস। এর মানে হচ্ছে akishbpo.com এ যখন আমি ওয়েবসাইটটা এখানে দিলাম, 217টা আপনার হচ্ছে পেজ প্রসেস করছে এবং কোনোটাতে তারা ব্রোকেন লিঙ্ক পায়নি, উইচ ইজ গুড থিং। তো আপনি যখন এখানে কোনো ওয়েবসাইট দিবেন, দেওয়ার পর সার্চ করবেন, করার পর দেখবেন যে এখানে কোনো ব্রোকেন লিঙ্ক আসে নাকি, যদি আসে সাথে সাথে জানিয়ে দিবেন। গ্রেট। আচ্ছা, এরপর এটা গেল। এরপর হচ্ছে লুকেল। লুকেলটা অনেকটা এসইও ম্যাটর যেমন দেখিয়েছিলাম ওইরকমই একটা ওয়েবসাইট। আমি একটু চাই এখানে লুকেলে, তাহলে লুকেলেও দেখতে পারবেন। বাট লুকেলটা আমরা কাজ করব মেইনলি অ্যানালাইসিস করার জন্য। এই যে, আচ্ছা ওয়েবসাইট ট্রাফিক তো ধরেন আপনি আপনার নিজেরটা জানতে পারবেন গুগল অ্যানালিটিক্স থেকে বা গুগল সার্চ কনসোল থেকে, সবকিছু থেকে। আপনি জানতে চাচ্ছেন ভাই আমার কম্পিটিটরের কি অবস্থা, এটা আমি কিভাবে জানবো। তো সেটার জন্য আপনার একটা ফ্রি টুল আছে লুকেল। এখানে আপনি ধরেন এখানে যে টুলসে দেখেন অনেক কিছু আছে। এটা আমি যেটা বললাম যে এসইও ম্যাটারের মতো এখানে ফ্রিতে অনেক কিছু পাবেন আপনি। সো এখানে ধরেন আপনি ওয়েবসাইট ট্রাফিক চেকার টুলসে যাবেন প্রথমে, যাওয়ার পর এখানে আপনি আপনার একটা কম্পিটিটরের নাম দিবেন। তো ধরেন আমি যদি একটু চ্যাটে যাই, দেখি কেউ কোনো কম্পিউটারের নাম দিয়েছেন নাকি, তাদের ব্র্যান্ড নেই না, সবাই এখানে কুইজ নিয়ে আসলে ব্যস্ত। সো 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 দেখি কোনো একটা ওয়েবসাইট পাই নাকি। সবাই কুইজ নিয়ে ব্যস্ত আসলে। সিসনোভা, ওকে, একজন ভাইয়া হেল্প করেছেন, থ্যাংক ইউ ভাইয়া। সিসনোভা নাম দিয়েছেন, আমি একটু দেখি সিসনোভা।
আই গেস এটাই হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নাম। সিসনোভাটা দেখি ট্রাই করে কি করা যায়। ওকে, সিসনোভাতে যেটা দেখা যাচ্ছে যে গত মাসে 134 ভিজিটস এসেছে, অর্গানিক ট্রাফিক ছিল 24 ভিজিটস ফ্রম সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া ট্রাফিক ছিল 8টা। এখান থেকে আপনারা কিছু এরকম একটা এস্টিমেশন পাচ্ছেন যে আপনার যদি সিসনোভা ধরেন কথা কথা আমার কম্পিটিটর হতে পারে, তো আমি দেখতে চাই যাচ্ছে তাদের ওয়েবসাইটের এখন অবস্থাটা কি। তো এটা আপনাকে একদম এক্সাক্ট দেবে না, বাট মোটামুটি 90 to 95% শিওর যে এরকম একটা মানে এটা অ্যাকুরেট থাকে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিটিটরের অবস্থানটা কোথায়। এখানে আবার অন্য কিছু ট্যাব আছে, এগুলো হচ্ছে একটু মানে প্রিমিয়াম টুল, সেটা চাইলে হচ্ছে আপনি যদি পে করেন তাহলে দেখতে পারবেন, বাট ফ্রি হিসেবে আপনি এখান থেকে জাস্ট ওদের একটা আইডিয়া পাবেন যে গত এক মাসে তাদের হচ্ছে ওয়েব ট্রাফিকের কি অবস্থা। আমরা যদি অন্য টুলসগুলো দেখি, এখানে যেমন দেখেন ব্যাকলিঙ্ক মনিটরিং টুল আছে, আমি যদি ব্যাকলিঙ্ক চেক করতে চাই যে দেখি সিসনোভার ব্যাকলিঙ্কের কি অবস্থা, ওই যে নো ব্যাকলিঙ্কস ফাউন্ড। ওদের হয়তো ওয়েবসাইটটা মনে হয় কম্পারেটিভলি নতুন নতুন একটা ওয়েবসাইট, সেখানে কিন্তু কোনো ব্যাকলিঙ্ক নাই। তো এই যাবতীয় জিনিসগুলো আপনারা খুব সুন্দরভাবে লুকালে দেখতে পারবেন। কিছু জিনিস আছে এগুলো ওদের পেড ভার্সন আছে, বাট অ্যাটলিস্ট আপনি যদি ওয়েবসাইটে একটা আইডিয়া পেতে চান তাহলে হচ্ছে ওদের জাস্ট এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। পরবর্তী যে টুলটা সেটা যাওয়ার আগে হচ্ছে একটা ছোট্ট একটা জাস্ট কুইজ আসছে, আবার কুইজ নাম্বার 3 যেটা আমাদের, সেটা হচ্ছে যে কোন টুলটা আমরা স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে ফর স্ক্র্যাপিং ডেটা ইনটু গুগল শিটস। গুগল শিটসে কোন ডেটা বা কোন টুলটা দিয়ে আসলে ডেটা স্ক্র্যাপ করা হয়। সো ফার্স্ট অপশন হচ্ছে লোকাল, সেকেন্ডটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম ওয়েব, থার্ড হচ্ছে সোশ্যাল ব্লেড, অ্যান্ড লাস্ট হচ্ছে গুগল অ্যানালিটিক্স। তো এটা হচ্ছে কাইন্ডলি আপনারা চাইলে এটাতে পার্টিসিপেট করে অ্যান্সার দিতে পারেন, আপনাদের যেটা অ্যান্সার ঠিক মনে হয় কাইন্ডলি জানাবেন। আমরা এর মধ্যে পরেরটা সেগমেন্টে চলেছি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট পারফরম্যান্স অ্যান্ড ইমেল মার্কেটিং টুলস। এখানে দুইটা টুলস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে পেজ স্পিড ইনসাইট, এটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি পেজ স্পিডটা কি। এটা যখন আমাদের যে এসইও মেথডটা যখন কাজ করছিল না, যখন স্লো লোড হচ্ছিল, তখন আমরা পেজ স্পিডটা দিয়ে দেখেছি যে এখানে কি হয়। এখানে মূলত আপনাদের যে মোবাইল বা ডেস্কটপের ওয়েবসাইটের যে পারফরমেন্সটা, যেটার স্পিডটা কেমন কি, এগুলো সবকিছু আপনারা পেজ স্পিডটা দেখতে পাবেন। সো এটা আমি আর দেখাচ্ছি না এখন আপনাদেরকে। মেল মিটিওর, এটা একটা আপনাদের বলবো যে গুরুত্বপূর্ণ একটা টুল, এটা আপনাদের দরকার হবে। আমি একটু মেল মিটিওরটা যদি একটু চাই, এটা দেখেন অলরেডি আমি হচ্ছে বের করে রেখেছিলাম। মেল মিটারটা যেটা হয় যে দেখেন অনেক সময় যেটা একটা কমন প্রবলেম হয়, যারা বিশেষ করে ইমেল মার্কেটিং করি আমরা, আমাদের স্প্যামে প্রায় সময় দেখা যায় যে আমরা যখন একটা ইমেল থ্রো করি সেটা একটা স্প্যামে যায়। তো স্প্যামে যায় কেন? অনেক সময় আমরা মনে করি যে লেখাটা আমরা লিখেছি সেটা হচ্ছে ঠিক আছে, বাট দেখা যায় যে আসলে গুগল বলেন বা যে ইমেল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটা কিছু কিছু কিওয়ার্ড তারা এখানে স্প্যামই মনে করে। বাট এখানে এমন না যে সবগুলোই আপনারা ধরবেন। কয়েকটা যেমন দেখেন ডিয়ার ফ্রেন্ড, এটাকেও তারা হাইলাইট করে রেখেছে, এটাকে তারা দিয়ে রেখেছে আনন্যাচারাল হিসেবে। বাট আপনারা খেয়াল করবেন যে রেড যেগুলা বা পিঙ্ক যেগুলা সেগুলো কোনগুলো আছে। এখানে দেখেন ওভারঅল স্কোর পুরো দেওয়া, এখানে দেওয়া আছে আই এম আ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট ইন কন্ট্রোল অফ প্রাইভেটলি ওন্ড ফান্ডস প্লেসড ফর লং টার্ম ইনভেস্টমেন্টস, মাই ক্লায়েন্ট ইন্টেন্ডস টু ইনভেস্ট দিস, এরকম পুরো একটা মেসেজ দেওয়া। এখানে দেখেন আর্জেন্সি দিয়ে রাখছে হচ্ছে অ্যাসেট, আমরা যে অ্যাজ সুন অ্যাজ পসিবল বুঝি এটাকে আর্জেন্সি, ওটা একটা মার্ক করছে। শেডি হচ্ছে 4টা জিনিসকে ওরা শেডিয়েছে, 1 2 3 4 পিং যেগুলো এটা ওরা শেডি ধরছে। ওভার প্রমিস হচ্ছে 2টা, যে গ্যারান্টিড 5%, এটাকে ওরা ওভার প্রমিস ধরছে। আনন্যাচারাল হচ্ছে ডিয়ার ফ্রেন্ডটা। এখানে একটু যদি নিচে যান তাহলে নিচে না, সরি কোথায় গেল, এই যে স্প্যাম ওয়ার্ডস, এটা একটা লিঙ্ক আছে, এটাতে যদি আমি আপনাদের দেখাই, এখানে একটা লিস্ট অফ, এই যে দেখেন প্রায় 750টি স্প্যাম ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 2023, এটা হচ্ছে জানুয়ারি যখন করবে তখন 2024 এটা ওরা চেঞ্জ করে ফেলবে, আপডেট করে দিবে। তো আপাতত যখন আমরা আমাদের ইমেলে যখন এই যে এরকম টাইপ কিওয়ার্ডগুলো ইউজ করি, এই যে অ্যাক্সেস নাও, অ্যাক্ট ইমিডিয়েটলি, অ্যাক্ট নাও, গুগল হয় কি মানে ধরেন আপনি যখন ইমেল পাঠাচ্ছেন, ওরা তো আসলে এগুলো বটরাই তো চেক করে, তো ওরা মনে করে যে এটা কোনো স্প্যামি থিং, বা আপনি হয়তো বা তাদেরকে কোনো ধরনের বিপদে ফেলতে চাচ্ছেন যাকে ইমেলটা পাঠাচ্ছেন। তো তখন ওরা করে কি এই টাইপ ওয়ার্ডগুলো দেখলে তারা আপনার ইমেলটাকে স্প্যামে ফেলে দেয়। তো নেক্সট বার থেকে যখন আপনারা ইমেল মার্কেটিং করবেন বা কোনো ইমেল পাঠাবেন, এই টাইপ কিওয়ার্ডগুলা বা এই ওয়ার্ডগুলোকে চেষ্টা করবেন মানে ওভারলুক করার বা অ্যাভয়েড করার।
সো দ্যাট যেটা হবে তাহলে আপনার ইমেলটা এখানে যাবে না। এখন মেল মিটারের যে কাজটা, এটা কি কাজ, যে ধরেন আপনি একটা ইমেল লিখলেন, ইমেল লিখে ইমেলটাকে এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই সাথে সাথে সে বুঝাই দিবে যে কোন ওয়ার্ডগুলোকে শেডি ধরতে পারে, কোনটাকে আর্জেন্সি ধরতে পারে, কোনটাকে ওভার প্রমিস ধরতে পারে। তখন আপনি এভাবে করে আপনার মেসেজটা চেঞ্জ করে নেবেন। তো মেল মিটারের কাজ হচ্ছে এটাই। এটা দিয়ে আমরা কি যখন কোনো ইমেল করতে যাই আমরা স্প্যাম চেকিংটা ঠিক এভাবে করে থাকি। ওকে, এটা গেল। আরেকটা জাস্ট হচ্ছে সেকেন্ড লাস্ট কুইজ এটা আমাদের, সেটা হচ্ছে যে which tools helps analyze your website's loading speed and provides recommendation to improve performance on both desktop and mobile device. সো ওয়েবসাইটের যে লোডিং স্পিডটা সেটা ঠিক করার জন্য, অ্যানালাইজ করার জন্য অলসো রেকমেন্ডেশন যেগুলো দেওয়া হয় সেটা কোন ওয়েবসাইটের মাধ্যমে বা কোন টুলের মাধ্যমে দেওয়া হয়। সো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে কয়েকটা অপশন দেওয়া আছে, যে গুগল সার্চ কনসোল, পেজ স্পিড ইনসাইটস, মেল মিটিওর, নাকি গুগল অ্যানালিটিক্স। কাইন্ডলি হচ্ছে আপনারা যদি এই প্রশ্নটা জানা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, সো দ্যাট যেন আপনারাও যে আমাদের যে ফ্রি রিসোর্সটা আছে সেটা যেন পেতে পারেন। ওকে, আমরা মোটামুটি আমাদের সেশনের শেষের দিকে চলে আসছি। আমরা এটা লাস্ট হচ্ছে আমাদের ফেজ, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স। এটা যেটা টুলটা দেখাবো এটা অনেকেই এটার সাথে সম্পৃক্ত বা অনেকে জানেন এটার ব্যাপারে, কারণ এখন আসলে ইউটিউব নিয়ে অনেকে ঘাটাঘাটি করেন। এটা হচ্ছে সোশ্যাল ব্লেড। অ্যান্ড সোশ্যাল ব্লেড দিয়ে যে জিনিসটা দেখা হয়, যদি আমি একটু দেখাই, যে অনেক সময় আমরা শুনি না যে ইউটিউব থেকে হচ্ছে কোটি কোটি টাকা আর্ন করছি, এই করছি সেই করছি। তো এখানে আসলে একটু আমরা কোটি কোটি টাকাই দেখবো। ধরেন একটা ইউটিউব চ্যানেলের আপনার নাম বলেন, অনেকক্ষণ ধরেই মনে হয় আপনারা একটু চুপচাপ আছেন, একটু আপনাদেরকে জাগিয়ে তুলি। কোন একটা আমাকে ইউটিউব ইউজার মানে ইউটিউবের চ্যানেলের নাম বলেন, যে একটু অ্যানালাইজ করে দেখি। মিস্টার বিস্ট, হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি দেখেন সব মিস্টার বিস্ট করাই ফেলছে। মিস্টার বিস্ট কি অবস্থা। আচ্ছা, মিস্টার বিস্টেরই দেখছি, জয় জয়কার মিস্টার বিস্টই দেখি, চলো। মেহেদি হাসান, ইকরাম ভাই, সবাই মিস্টার বিস্ট বলছে। কি অবস্থা, স্ট্যাক লার্নার। আচ্ছা দেখি একটা একটা করে দেখি মিস্টার বিস্টের কি অবস্থা। ঠিক আছে, আমি নিজে এক্সাইটেড মিস্টার বিস্ট দেখার জন্য। ওকে, সোশ্যাল ব্লেডের যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে তারা আসলে মানে অনেক বছর ধরেই আছেন এটার ব্যাপারে। আসলে মোটামুটি যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে অত ঘাটাঘাটি করেন নাই তারাও দেখি যে জানে প্রায় সময়। এখানে যেটা হয়, যেখানে আপনি খুব সুন্দর করে দেখতে পারবেন যে এই যে চ্যানেলটা এটা কবে বানানো হয়েছিল, এটা কি টাইপের চ্যানেল, এটা কোন কান্ট্রি থেকে মানে অপারেট হচ্ছে, এটা ভিডিও ভিউজ কত, সাবস্ক্রাইবার কত, আপলোড কটা হয়েছে এই পর্যন্ত। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি ম্যানুয়ালি এই ডেটাগুলো দেখতে চান তাহলে ভাই আপনার সারাদিন বা কতদিন লাগবে আমি জানি না। তো এই টুলটা দিয়ে যেটা হবে যে আপনি একেবারেই এক নজরে দেখে ফেলতে পারবেন। তো এখানে যাবো, দেখেন টোটাল গ্রেড দেখেন তার এ প্লাস প্লাস, শুধু এ প্লাস না, এ প্লাস প্লাস। সোশ্যাল ব্লেড র্যাঙ্ক হচ্ছে তার 9th, সাবস্ক্রাইবার র্যাঙ্ক হচ্ছে 1st, ভিডিও ভিউজ র্যাঙ্ক 13th, কান্ট্রি র্যাঙ্ক সে ইউএসএ তে বর্তমানে 1 নম্বরে আছে, এন্টারটেনমেন্ট র্যাঙ্কেও সে 1 নম্বরে আছে। তার গত 30 দিনে দেখতে পাচ্ছি যে মোটামুটি 13% সাবস্ক্রাইবার কমছে, তাও 7 মিলিয়ন হয়েছে গত 30 দিনে, উইচ ইজ অ্যাবসলিউটলি নট ব্যাড। আচ্ছা, এখানে যেটা হয়, এখানে একটা রেঞ্জ দিয়ে দেয়, একদম এক্সাক্ট তো আপনাকে বলবে না, বাট একটা মোটামুটি আপনি আইডিয়া করতে পারছেন যে তার মিনিমাম মান্থলি আর্নিং হয় 674K, মানে কত হয়, $6,74,000। এটা হচ্ছে তার মিনিমাম। অ্যান্ড 10.8 মিলিয়ন হচ্ছে তার হায়েস্ট। এটা এটা হচ্ছে এস্টিমেটেড ইয়ারলি আর্নিং। তো এখানে মান্থলি ইয়ারলি আর্নিং সব দেওয়া থাকে। লাস্ট 30 ডেজের ভিডিও ভিউজ কত সেটা আপনি এখানে জানতে পারবেন। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে, যদি আমি একটু নিচে যাই তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে তার ডেইলি সাবস্ক্রাইবারের অবস্থা কি বাড়ছে না কমছে, ভিডিও ভিউজ কত হচ্ছে। এটা হচ্ছে 28 তারিখ, এটা এখনো লাইভ, এটা কালকে ডেটাটা পাওয়া যাবে। তো গতকালকে পর্যন্ত কিন্তু ডেটা এখানে দেওয়া আছে, and এখান থেকে উনি কত টাকা আর্ন করছে কোন ভিডিওর এগেনস্টে সবকিছু এখানে দেখা যায়। এখানে হচ্ছে তার একটা গ্রাফ দেওয়া থাকে সুন্দর, যে সাবস্ক্রাইবার হচ্ছে মান্থলি গেইন সাবস্ক্রাইবার তার কত। মিস্টার বিস্টে দেখেন আপওয়ার্ড অবস্থায় আছে, উঁচু নিচু অবস্থায় থাকে, হেলদি একটা ট্রেন্ড। এটা হচ্ছে মান্থলি গেইন সাবস্ক্রাইবার, একটু কমে গেছে, মাঝখানে খুব বড় একটা স্পাইক ছিল জুন মাসে, এখন একটু আবার কমছে। বাট স্টিল ভাই, মানে কমলেও তার কমাটা আসলে অনেকের মানে বলবো যে ড্রিম। সো এখানে চাইলে আপনি যে কোনোটাই ট্রাই করে দেখতে পারেন। এখানে আরেকজন ভাইয়া মনে হয় দিয়েছিলেন ইয়োর ক্রিস্টিয়ানো। আমি যদিও মেসির ফ্যান, বাট ঠিক আছে, ভাইকে খুশি করার জন্য চাই ইয়োর ক্রিস্টিয়ানো। তো দেখি কি অবস্থা।
এই যে ক্রিশ্চিয়ানো ভাই চলে আসছে। ক্রিশ্চিয়ানো ভাইয়ের অবস্থা দেখেন, 85টা সে আপলোড করছে, তার মধ্যে সাবস্ক্রাইবার 72.4 মিলিয়ন, মানে হিউজ। উনি ছাড়া যাবে আমার মনে হয় খুব শীঘ্রই মিস্টার বিস্টকে। অলরেডি পর্তুগালে উনি ফার্স্ট কান্ট্রি র্যাঙ্কে অবশ্যই আছেন, স্পোর্টস র্যাঙ্কে থার্ড। হ্যাঁ, মোটামুটি তো ভালোই যাচ্ছে ভাই। তো এটা দিয়ে আসলে আপনারা যাচাই বাছাই করতে পারবেন। ধরেন আমি একটা সিনারিও দিই আপনাদেরকে, যে ধরেন আপনারা মনে করছেন যে ভাই আমি অমুক একটা ইনফ্লুয়েন্সারকে দিয়ে আমার একটা ক্যাম্পেইন রান করাতে চাই, বা আমি অ্যাড রান করাইতে চাই, বা ইউটিউবে একটা ভিডিও আমি আপলোড দেওয়াতে চাই। তো আপনি মনে করছেন যে বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে সে ভালোই করছে। তো আপনি তার যেই ওয়েব ইউটিউব ইউআরএলটা বা চ্যানেলটা, সেটা যদি এখানে দেন, আপনি দেখতে পারবেন যে পাস্ট কিছু মাস ধরে তার পারফরমেন্সটা কেমন। যদি দেখেন যে হ্যাঁ, তার কনসিস্টেন্টলি তার পারফরমেন্সটা এখনো ভালো আছে, গো ফর ইট, তাকে দিয়ে প্রমোশন করাতেই পারেন। বাট যদি দেখেন যে না, ওভার দ্য টাইম কিছুটা একটু কমছে, মার্কেটে ওনার ডিমান্ড কমছে, ট্রেন্ড কমছে, তাহলে কিন্তু ইটস আ গুড থিং যে যদি তার সাথে আর না আগান, আপনি তাহলে অন্য কাউকে অনবোর্ড করতে পারেন আপনার ব্র্যান্ডের জন্য। সো দিস ইজ দি অ্যানাদার ওয়ে, যে এই টুলটাকে আপনি ইউজ করতে পারেন। এই টুলটা শুধুমাত্র ইউটিউব না, এটা হচ্ছে আপনি টুইচ, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর জন্য ইউজ করতে পারেন। বাট খুবই ওয়াইডলি সোশ্যাল ব্লেডটা ইউজ করা হয় ইউটিউবের জন্য। সো আশা করি আসলে আপনারা অনেক কিছুই আজকে দেখানোর চেষ্টা করেছে। আরো অনেক টুলস ছিল যেটা আসলে সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না, 10টা অলরেডি বেজে গেছে। সো লাস্ট কুইজ আমাদেরও, সেটা হচ্ছে হোয়াট ডাজ সোশ্যাল ব্লেড প্রোভাইড। সো এখানে 4টা অপশন আছে, সোশ্যাল ব্লেড আসলে কি প্রোভাইড করে। ফার্স্ট অপশন হচ্ছে ওয়েবসাইট পারফরমেন্স অ্যানালাইসিস, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনসাইটস, ইমেল মার্কেটিং টুলস, নাকি এসইও অডিট রিপোর্ট। এটা আমাদের লাস্ট কুইজ, যেহেতু আমরা মোটামুটি প্রেজেন্টেশন শেষে চলে আসছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আপনারা আসলে অনেক সুন্দর পার্টিসিপেট করেছেন। ইউ হ্যাভ বিন অ্যান অ্যামেজিং অডিয়েন্স। অ্যান্ড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্লিজ ফিল ফ্রি টু টেল আস। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ মইনুর, অনেক সুন্দর একটা সেশন করার জন্য। তো আমরা আমি আমার পার্সোনাল আমার পক্ষ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আই হোপ আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরও অনেক উপকারে আসবে, হেল্পফুল হবে আজকের সেশনটি। আর একটা জিনিস আমি আপনাদের সবাইকে আসলে রিকোয়েস্ট করব, সেটা হলো আমার কাছে যেটা মনে হয় যে আমরা আমাদের সমাজে যাদেরকে ধরেন খারাপ মানুষ হিসেবে জানি, যারা নেশাগ্রস্ত থাকে বা অন্য খারাপ কাজ করে, তাদের মধ্যে আপনারা দেখবেন যে একটা মানে ইউনিটি আছে কিন্তু, ঠিক আছে? যারা দেখবেন যে ধরেন নেশা করে, তারা দেখবেন যে ওই নেশার জিনিসটা যখন মানে নিয়ে আসে, তখন তারা আরো তাদের ফ্রেন্ড সার্কেলদেরকে ডাকে। মানে তারা কিন্তু একা একা কখনো খায় না, ঠিক আছে? তো এই যে তাদের মধ্যে যে একটা মানে বন্ডিং, তাদের মধ্যে যে একটা ইউনিটি, কিন্তু অনেক সময় না যেটা হয় যে আমরা যারা পজিটিভ থাকি বা আমরা যারা মানে আহ, মানে ভালো করতে চাই, মানে ভালো কাজের জন্য এগিয়ে আসতে চাই, তো তখন আমরা যে জিনিসটা করতে পারি না, সেটা হলো আমরা মানে একজন আরেকজনকে যে হেল্প করা, যে ইয়েটা, এই জিনিসটা না আমরা অনেক সময় মানে মানে করতে পারি না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে আমরা যারা সেম মেন্টালিটির মানুষ, তাদেরকে আসলে একতাটা আমাদের জন্য আসলে অনেক বড় সুখ। হুম। কারণ একসাথে যদি আমরা কাজ করি, আমরা যদি একে অপরকে হেল্প করি, যেমন দেখেন আমরা আকিজ আইবস থেকে এই যে লাইভ সেশনটা অ্যারেঞ্জ করেছি, এটাতে যেমন আপনারা যেমন আমাদের আকিজ আইবস এর নামটা জানতেছেন, আবার এর মধ্যে থেকে আবার কি হচ্ছে যে আমরাও আপনাদেরকে একটা ভ্যালু দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো এইটাতে আমি বলবো যে আপনারা যারা আমাদের এই সেশন গুলো দেখছেন, অনেকেই হয়তো আমাদের এই সেশনে জয়েন করার জন্য তাদের মানে ইচ্ছা ছিল, কিন্তু আনফরচুনেটলি হয়তো তারা জয়েন করতে পারেনি। অনেকের অনেক মানে সমস্যা থাকতেই পারে, ঠিক আছে? তো তাদের জন্য আমরা যদি যে কাজটা করি, যে আমরা যদি আমাদের এই লাইভ সেশনের যারা আজকে অ্যাটেন্ড করেছেন, যেমন এখন পর্যন্ত 112 জন ছিলেন, 111 জন আছেন, আপনারা যদি সবাই এই লাইভ সেশনের সামারি করে আপনারা যদি মানে দিয়ে দেন, তাহলে যেটা হলো তারা কিন্তু মানে খুব সহজেই সেই সামারি গুলো মানে পেয়ে যাবে। তারাও মানে যাদের জয়েন করার ইচ্ছা ছিল, তারা কিন্তু আপনার সেই লাইভ সামারি গুলো থেকে তারা কিন্তু কিছুটা মানে লার্ন করতে পারবে। আর আমরা যে এই মেন্টরশিপ লাইভ প্রোগ্রামে যে যখন মানে সার্কুলারটা দেই, সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করি, তখন আপনারা যদি এই পোস্ট গুলো আপনারা চাইলে আপনাদের ওয়ালেট থেকে নিয়েও আপনারা মানে শেয়ার করতে পারেন, বা আমাদের পেজের বা আমরা যারা পার্সোনালি যখন করি, একজন আরেকজনের পোস্টকেও তখন আপনারা কি করতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন। এর মাধ্যমে যেটা হবে
অনেকে আছে যে সেই জিনিসটা তার মানে চোখের সামনে চলে আসবে, আর তখন সেও এই লাইভ সেশন গুলোতে অ্যাটেন্ড করবে। আর আমরা যখন এইরকম বড় একটা কমিউনিটি নিয়ে কাজ করব, যখন দেখবো যে অনেক মানুষ ইন্টারেস্টেড আছে, অনেক মানুষের মানে উপকার হচ্ছে, তখন মানে আমরা সবাই মিলে আরো বড় কোনো সেশন, বড় কোনো অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো এইটাই আমরা আমাদের যার যেই নলেজ গুলো আছে, এই যে নলেজ গুলো আমরা একে অপরের সাথে আমরা শেয়ার করি, যাতে মানে অন্যজনেও উপকৃত হয়। লাইফে যদি আপনি কাউকে উপকার করেন, আপনি এই উপকারের মানে রিটার্ন পান বা না পান, আপনার এর দ্বারা কিন্তু ক্ষতি হচ্ছে না, ঠিক আছে? আপনি আপনার থেকে আপনি নিঃস্বার্থভাবে আপনি উপকার করে যাবেন। এতে করে যেটা হবে যে আপনার যে পজিটিভ থাকা, আপনার যে মানে অগ্রসর হওয়া, ক্যারিয়ারে মানে গ্রোথ করা, আপনার আরো নতুন নতুন জিনিস জানা। দেখেন, আপনি যখন কোনো জিনিস অন্যকে জানাতে চাইবেন, ডেফিনেটলি সেটা সম্পর্কে আপনাকে লার্নিং করতে হবে। তো এইভাবে নতুন নতুন জিনিস যখন আপনি শেয়ার করবেন, তখন আপনি নতুন জিনিস অটোমেটিকলি আপনার মানে আপনি শেখার জন্য নিজেকে একটু মানে পুশ করতেছেন। তো তখন আপনি নতুন জিনিস শিখবেন এবং নতুন জিনিস শেয়ার করবেন। এটা কিন্তু আসলে মানে অন্যজনের চেয়ে আপনার নিজেরও বেনিফিট বেশি হবে, ঠিক আছে? আদার্স পারসন তো বেনিফিটেড হবেই, আপনি নিজেও বেনিফিটেড হবেন। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমরা কোশ্চেন সেশন এখন নিতে পারি ইনশাআল্লাহ। এক এক করে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। জি, একজন হ্যান্ড রেজ করেছে, আনমিউট করলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মইনুর রহমান ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন, যে ডিজিটাল মার্কেটিং তো হচ্ছে গিয়ে মানে চেঞ্জেবল একটা জিনিস, বারবার হচ্ছে এই জিনিসটা চেঞ্জ হয়। এটা হচ্ছে যেমন আজকে হয়তো রাতে আমি একটা জিনিস দেখবো, আবার আগামীকালকে ওটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি একজন মার্কেটিং এর স্টুডেন্ট। এখন এই ক্ষেত্রে এই যে চেঞ্জেবল একটা জিনিস, তো এটার সাথে কিভাবে তাল মিলিয়ে চলা যেতে পারে? আহ যেহেতু হচ্ছে আমার প্রতিনিয়ত আমাকে আপডেটেড থাকতে হচ্ছে, তো সেটার ক্ষেত্রে আমি কি কি জিনিসগুলোকে আমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিতে পারি, যে এই জিনিসগুলো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে, ওইগুলো আমার চেক করতে হবে, ওইগুলোর পিছনে আমাকে বারবার সময় দিতে হবে, একটু বেশি সময় রাখতে হবে। তো এই জিনিসটাই জানার ছিল ভাইয়ের কাছে। আসফার ভাইয়া, মানে থ্যাংক ইউ সো মাচ। আসলে প্রশ্নটা এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপনি খুব সহজভাবে প্রশ্নটা বলে ফেলছেন, বাট প্রশ্নটা আসলে ডেপথটা অনেক মানে কি বলবো, অনেক গভীর একটা জিনিস। এটা যখন ধরেন আমিও যখন ডিজিটাল মার্কেটিং শুরু করেছিলাম, সো আমারও এই প্রশ্নটা ঘুরতো, এন্ড আমি আমার যারা সিনিয়র্স ছিল ওনাদেরকে জিজ্ঞেস করতে থাকতাম যে ভাইয়া কিভাবে আমি আপ টু ডেট থাকবো। তো এটা যেটা হয় ভাইয়া, প্রথম কথা যে প্রায় সময় দেখবেন যে গুগলে বা লিঙ্কডইনে প্রায় সময় কিছু আপডেট আসে। যদি ধরেন আমি যেমন যদি এসিওর কথা বলি, ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় একটা জায়গা, ধরেন স্পেকট্রামটা অনেক বড়। ধরেন শুধু এসিও নিয়ে যদি আমি আপনাকে একটু বলি যে ভাই আমি এসিও নিয়ে কাজ করতে চাই, এসিওর প্রতি আমার ভালো লাগা আছে, না আই ফিল ইন্টারেস্ট ইন এসিও। তো প্রায় সময় দেখবেন যে গুগল প্রত্যেক 2 বা 3 মাস পর কিছু আপডেট রিলিজ করে। যে ধরেন তারা বললো যে আমার ব্যাকলিঙ্ক হচ্ছে এখন যারা যেসব ওয়েবসাইট গুলোতে করবে সেই ওয়েবসাইট গুলা র্যাঙ্ক তাড়াতাড়ি করবে বা ভালো করবে। কয়েকটাতে আবার দিবে যে না, এখন হচ্ছে আর্টিকেল লেন্থ আপনাকে একটু লং করতে হবে, 800 ওয়ার্ডে হবে না, এখন 1000 ওয়ার্ড কিওয়ার্ডে লিখতে হবে। এটা করে কেন? আপনি কিন্তু কখনোই কারো কাছে গিয়ে একটা ফুল চেকলিস্ট পাবেন না যে আমি যদি একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করতে চাই তাহলে কি কি লাগবে। এটা গুগল থেকে দেয় না, এটা কখনোই দিবে না, কারণ এটা যদি জেনেই যান তাহলে দেখা যাবে সবাই আসলে আমরা র্যাঙ্ক করাতে ব্যস্ত হয়ে যাব। বাট কিছু কমন প্র্যাকটিসেস আছে যেগুলো আসলে আপনি যেটা বললেন যে প্রতিনিয়ত চেঞ্জ হয়, এটা চেঞ্জ বলতে টুকিটাকি জিনিসগুলো চেঞ্জ হয়, সবসময় যে ডাইনামিক্যালি চেঞ্জ হয় তা না, বাট কিছু জিনিস একদম বেসিক থাকে, এগুলো আপনাকে আগে অ্যাকোয়ার করতে হবে নিজের মধ্যে, বা এগুলো জানতে হবে। এটা জানার জন্য সবচেয়ে ভালো ভাই সোর্স হচ্ছে আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে গেলে আপনি দেখবেন মানে দারুণ কিছু বলবো যে ইউটিউব মানে তারা হচ্ছে চ্যানেলস রয়েছে যারা আসলে প্রতিনিয়ত এরকম ডিজিটাল মার্কেটিং এর জিনিসপত্র তারা শেয়ার করে। অলসো আপনি যেটা করতে পারেন, গুগলে গিয়ে অলওয়েজ চেক করবেন যে নিউ ডিজিটাল মার্কেটিং আপডেটস, এটা জাস্ট কিওয়ার্ডে সার্চ করেন, আর কিছু লাগবে না। এটা সার্চ করার পর দেখবেন যে গুগল নিজের থেকেই সব ভালো যেসব ওয়েবসাইটগুলো যারা অ্যাকচুয়ালি ভ্যালু দিতে চায় সেখান থেকে আপনার পাবেন, সেখান থেকে এইসব ওয়েবসাইটগুলো পাবেন। আমি ঠিক এভাবেই শিখেছি, এইভাবেই প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখার চেষ্টা করতাম। অ্যান্ড লিঙ্কডইনে যেটা করবেন, লিঙ্কডইনে আপনারা এরকম কিছু পেজের সাথে যুক্ত হয়ে যাবেন যে তারা সেখানে বিভিন্ন টুলস নিয়ে কথা বলে, বিভিন্ন নতুন আপডেটস নিয়ে কথা বলে, এই জিনিসগুলো ফলো করবেন। তো ইনশাল্লাহ দেখবেন যে অনেকটাই আপনারা সবসময় একটু মার্কেটের সাথে ট্রেন্ডে থাকতে পারবেন। আরেকটা জিনিস যেটা করতে পারেন,
একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে উত্তরটা, বাট যেহেতু আপনি প্রশ্নটা করেছেন এই জন্য আর কি একটা চেষ্টা করছি বলার। আরেকটা যেটা করতে পারেন, গুগল ট্রেন্ডস একটু ফলো করেন। গুগল ট্রেন্ডসটা ফলো করতে বলছি যে কারণে ইউজুয়ালি যেটা হয়, গুগল ট্রেন্ডসে আসলে আপনি ওই যে প্রতিনিয়ত কি কি এখন ট্রেন্ডিং এ চলছে এগুলো দেখতে পারবেন, বাট সাথে সাথে যেটা আপনি দেখতে পারবেন যে এখানে নতুন কি কি আপডেট নিয়ে কথাবার্তা হচ্ছে। আরেকটা জিনিস, কিছু কমিউনিটি ফোরাম আছে যেমন ধরেন রেডিট, কোরা, এগুলোতেও এরা কিছু চ্যানেলস রয়েছে যারা হচ্ছে প্রতিনিয়ত এসব নিয়ে আলোচনা করে। তো এই জিনিসগুলো তো একটু আপনার কষ্ট করতে হবে, বাট যদি পুরো কথাটা একটু সামারি দিতে চাই, 80 to 90% বেসিক জিনিসগুলো সেম থাকে, বাট 10% গুলা ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু লুক ইনটু, এন্ড ইউ হ্যাভ টু বি উইথ দ্য ট্রেন্ড টু গেট ahead of your competitors. I hope ভাই আমি আপনার প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি। মনিরুল হাসান ভাইয়া মনে হয় কিছু প্রশ্ন করতে চাচ্ছেন। ভাই আসসালামু ওয়ালাইকুম আলাইকুম, সালাম আমার ভাইয়া। নাম শেখ মনিরুল হাসান। জি, জি আমি ভাই। হেড অফ ডিজিটাল মার্কেটিং স্পার্ক গ্রিন ক্রিয়েটিভ। তো আমার প্রশ্ন হচ্ছে যে 2024 সালে এসে 2025 সাল চলে আসলো, ব্যাকলিংকের গুরুত্ব আসলে এখন কতটুকু, এবং সামনে যদি আমরা এসইও প্ল্যান করি বা স্ট্র্যাটেজি করি, সেখানে ব্যাকলিংকের জন্য আসলে আমরা কি স্ট্র্যাটেজি রাখতে পারি, যদি একটু হেল্প করেন। শিওর ভাইয়া, ব্যাকলিংকের জিনিসটা হচ্ছিল কি মাঝখানে ভাই সরি, আপনার প্রশ্ন কি শেষ হয়েছে মনিরুল ভাইয়া? আচ্ছা ভাইয়া, প্রশ্ন আমার শেষ হয়েছে, ওকে। সো মনিরুল ভাই যেটা বলছিলাম যে ব্যাকলিংকের এই যে ব্যাপারটা, এটা নিয়ে আসলে প্রতিনিয়ত দেখবেন যে একটা মোটামুটি মারামারি চলে অনলাইনে। এক পক্ষ বলে যে ভাই ব্যাকলিংক ইজ নট দ্য অনলি সলিউশন টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অর পেজ, আবার এক পক্ষ বলে যে না ব্যাকলিংকই সব। এখন এটা আসলে কেন এক্সট্রিমে আমাদের যাওয়া উচিত না, অনেকে যেটা মনে করেন যে ভাই আমার কন্টেন্ট ভালো হোক খারাপ হোক ডাজন্ট ম্যাটার, আমি জাস্ট ব্যাকলিংক করে যাব, আমি ব্যাকলিংক পারচেস করব, আর হচ্ছে গিয়ে দোয়া করবো যেন এটা হয়। সেটা এরকম না। আপনি যে ব্যাকলিংক করছেন, আপনাকে বোঝা লাগবে যে ব্যাকলিংক গুলো যে আমরা করছি সেটা কি একটা অথরিটেটিভ বা প্রপার ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিংক করছি নাকি। আমি ধরেন কথা কথা আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি হচ্ছে কথা কথা ধরেন 30, এখন আপনি যদি ব্যাকলিংক করে বসে থাকেন হচ্ছে 10 বা 15 মানে হচ্ছে গিয়া ডিএর, তাহলে আসলে কোনো লাভ নেই। সো আপনার যেটা হচ্ছে ব্যাকলিংকটা লাগবে না তা না, বাট ব্যাকলিংকটা প্রপারলি ওইসব জায়গায় নিতে হবে যেখান থেকে আপনি লাভ পেতে পারেন, যেটা হচ্ছে ধরেন ডোমেন অথরিটিটা হাই। অ্যান্ড এটার আসলে প্রয়োজনীয়তা ভাই এখনো আছে, এটা এখনো যায়নি তা না, 2024-এও না 2025-এও ইনশাল্লাহ ব্যাকলিংকের প্রয়োজনীয়তা কমবে না, এটা দরকার হবে। আমরা আর একটা কোয়েশ্চেন আই গেস নিতে পারি ভাইয়া, আলামিন ভাই যদি অ্যালাউ করেন। জি, একটা কোয়েশ্চেন নিব ভাইয়া, জি শিওর, রহমান আগে লাস্ট কোশ্চেন দিছি। লাস্ট কোয়েশ্চেন এটা আমাদের। ওকে, আমরা হাবিবুর কাটটা রহমান। নিব হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, জি, প্লিজ। আমার লেট হয়েছে জয়েন করতে। জি, এখন আমি ভিডিওটা হচ্ছে আরেকবার দেখতে, এখন এই ফুল ভিডিওগুলো কিভাবে দেখবো? এই ভিডিওগুলো কোথায় দেখবেন? স্বপ্নিল, আপনি প্লিজ একটু অ্যান্সার করবেন কোশ্চেন। জি অবশ্যই, এই ভিডিওগুলো হচ্ছে আমাদের সবগুলো সেশন যখন মেন্টরশিপ প্রোগ্রাম শেষ হয়ে যাবে তখন আমরা একটা একটা করে আপলোড করে দিব, এবং আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকবেন, সেখানে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব যে কোথায় আপনারা ভিডিওগুলো অ্যাভেলেবল পাবেন।